পৃথিবীর মানুষ তোমরা শোনো, কেউ যদি এই বাক্য মানুষ জাতি গোটা জাতি উদ্দেশ্য করে আল্লাহ রসুল বললেন তোমরা শুনে রাখো, কেউ যদি এই কথা বলে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রসুল, সেই ব্যক্তি জান্নাতে যাবে। কি এমন একটা কালেমা যে কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায়? কি একটা কালেমা যেই কালেমার মাধ্যমে জাতি তার সুপথ প্রাপ্ত হয়? কি একটা কালেমা যেই কালেমার মাধ্যমে একজন মানুষের অন্তর পরিশুদ্ধতা পায়? সেই কালেমার এত একটা পাওয়ার কেউ যদি বলে ফেলে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে এই যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত বান্দা এবং রসুল, এই বাক্য আমরা বলে থাকি অহরহ। আরে মুসলমান তো বলে বলে মকা পেলে হিন্দু স্টেজে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এরা বলে, তা আসলে কি ও কি মুসলমান হলো নাকি? ও হচ্ছে এমনি ওর ভোট ব্যাংকিং এর জন্য বা ওর কোনো দুনিয়ার বিশেষ ফায়দার জন্য এটা বলে। আমিও তো শাইনুর রহমান যখন হিন্দুর উপরে বক্তৃতা করি আমিও তো বলি এক্কাম মাম দিউতা নাস্তে নাস্তে নিহিনি কিঞ্চন। হিন্দু ধর্মের এটা কালেমা, ব্রহ্মসূত্র, ভগবান একজন একজন, দ্বিতীয় কোনো ভগবান নাই। আমি কি হিন্দু হলাম নাকি? এটা আপনাদেরকে শোনালাম, জানালাম। ঠিক মানুষ শুধু মুখে ব্যবহার করে কালেমা, কিন্তু অন্তরে এখনো স্থান দিতে পারেনি। কেমন করে? কালেমা এমন একটা জিনিস আপনাকে একটু দেখাই। এই যে এই লোকটা, আমার কাছে লোক নাই, যাকে বলবো সে রেখে যাবে, তাই একেই লোক বানালাম। এর নাম হচ্ছে চণ্ডীদাস। কি নাম? চণ্ডীদাস। তো আমাদের মাহফিলে আসলো, এসে বসে বলছে একটু জল দাও তো, জল দাও তো, জল খাবো। পিপাসা পেয়েছে, তেষ্টা পেয়েছে, তো তাকে জলের বোতলটা দিয়ে দিল আমাদের এই ভাই। তো ও করেছে কি, খুলে ঢকঢক ঢকঢক করে পানি পান করছে দাঁড়িয়ে বাম হাতে। কেউ কিছু বলার নাই, ওদের তো মা বাপ নাই না, বুঝলেন? কেউ কিছু বলার নাই, ঢকঢক ঢকঢক করে পানি পান করছে। এখন বসে আধা ঘন্টা লেকচার শোনার পরে বলছে শাহিনুর রহমান তো ঠিকই বলেছে, আচ্ছা আমি দিন ইসলাম গ্রহণ করব। তো আমি তাকে বললাম যে আপনি কালেমা পড়েন। ও বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই চণ্ডীদাসের পোশাক ওরকমই আছে, মাথার চুলগুলো ওরকমই আছে, প্যান্ট যেমন পরেছিল ওরকমই আছে, জুতা যেমন পরেছিল তেমনই আছে, মাফলার বা টুপি পরেছিল এমনই আছে। শুধু একটা বাক্য বলেছে যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রসুল। এখন ওই ব্যক্তি বলছে শাহিনুর ভাই আমার যে একটু তেষ্টা পেয়েছে, পানি পান করব। তখন পানিটা নিয়ে ও বাম হাতে খুলতে যাচ্ছে। আমি বললাম জনাব আপনি এখন জেলখানার মধ্যে, এখন পানি পান করতে গেলে 6 খানা নিয়ম লাগবে। কথা কি বোঝাতে পারছি? লা ইলাহা ইল্লাল্লাহ এত কঠিন একটা জিনিস, মানুষ যদি একবার বলে নাই, সে একটা ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে ঢুকে পড়লো, ওর নিজের ইচ্ছা চলবে না। ও চাইলে বাম হাতে পান করতে পারবে না, যদি না তার ডান হাত প্যারালাইসিস হয়ে যায়, ওকে ডান হাতে পান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যখন পানি পান করবে, এক, পানি পানের পূর্বে পানিটাকে ভালো করে দেখে নিতে হবে। 2, ডান হাতে পান ধরতে হবে। শাহিনুর রহমান সাহেব খিচুড়ি খাচ্ছিলাম, পোলাও খাচ্ছিলাম, জি হাতকে চেটে নেবেন কে মুছে নেবেন আপনার ব্যাপার। তারপরে ডান হাতে ধরতে হবে, ডান হাতে ধরতে হবে। অনেকে আবার বাম হাতে ভাবে ধরে ডান হাত তলায় দেয়। আশ্চর্য দুনিয়া, নিজের মতো ধর্ম বানিয়েছে। এত ইঞ্জিনিয়ারিং ইসলামে চলবে না। আল্লাহ রসুল যা বলেছে হুবহু কপি করতে হবে। 1, পানের পূর্বে দেখে নিতে হবে। 2, ডান হাতে গ্লাস ধরতে হবে। 3, বিসমিল্লাহ বলতে হবে। 4, বসে পান করতে হবে। 5, ঢকাঢক পান করা যাবে না, 3 শ্বাসে পান করতে হবে। 3 শ্বাসে মানে ধীরে ধীরে 3 শ্বাসে পানি পান করতে হবে। 6, পান শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। পানি তোমার বাপের নাকি যে খেলার এমনি বলে দিলা? ওটা আল্লাহ দেওয়া নিয়ামত। আলহামদুলিল্লাহ বলবো না তুমি? বলতে হবে। আলহামদুলিল্লাহ বললো তো সেই ব্যক্তি মুসলমান পানি পান করলো। একটু আগে চণ্ডীদাস যা খুশি করছিল, এখনো আব্দুর রহমান, ওকে পান করতে গেলে কটা নিয়ম লাগলো? এখন বুঝতে পারছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কি? লা ইলাহা ইল্লাল্লাহ একটা সমাজকে একেবারে উল্টে রেখে দিতে পারে। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞানীদের বাবার বাবা 1450 বছর আগে পানি পানের নিয়ম বলে গেছে। এখন ডাক্তাররা বলছে কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে পান করে দীর্ঘদিন তার কিডনি খারাপ হবে 100%। ডাক্তাররা বলছে ঢকাঢক পানি পান করলে ক্ষতি হয়ে যেতে পারে, মানুষ মারাও যেতে পারে।
সমস্ত বিজ্ঞানীর বাবার বাবা, সমস্ত ডাক্তারের বাবার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পানি পান করো ধীরে ধীরে। কি দিয়ে বুঝাই কার কথা বলতে এসেছি? মাইকেল এইস হার্ট, তিনি একজন খ্রিস্টান গবেষক এবং লেখক। তিনি বলছেন এই দুনিয়াতে যতজন বিখ্যাত লোক আছে, যত হাইলি এডুকেটেড লোক আছে, যত গাণিতিক আছে, যত দার্শনিক আছে, সবারই একটা লিস্ট তৈরি করলাম। কে? বিজ্ঞানী আইনস্টাইন, অমক বিজ্ঞানী, তমক বিজ্ঞানী, অমক ব্যক্তি, তমক ব্যক্তি, এরকম করে লিস্ট করতে 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 বলছে একটা আমি কিতাব লিখলাম। কিতাবের শুরুতে 1 নম্বরে যার নাম লিখলাম তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি খ্রিস্টান মানুষ, আমাদের বিরোধিতা করাই ওনার কাজ, অথচ উনি কার নাম প্রথমে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু করার নাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি। আপনি এখন দেখেন গুগল, এটা কার চালানো? ইহুদি খ্রিস্টানদের কাজ, এটা আমাদের না। এখন যদি আপনি লিখেন হু ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স পারসন ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, তো গুগল লিখবে হি ইজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে আপনার নেতা? লজ্জা লাগে না আপনার? যাকে অনুসরণ করবেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নেতা শুধু একজন, আর কেউ নেতা হতে পারে না। ইমাম সাহেব ভালো মানুষ, তাকে দেখে পোলাও বিরিয়ানি খাওয়ান, হাদিয়া দেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু নেতা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাবধান। অতএব লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার বড় কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি চন্দনার মানুষ বুঝতো, সিলেটের মানুষ বুঝতো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থাকতো না, গোলাপ শাহর মাজার থাকতো না, কোন শাহ, কোন পরাণ, অমুক তমুক কারুর মাজার আল্লাহর জমিনে থাকতো না। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কঠিন জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ব্যবহারের অধিকারী। তার চাচারাও তাকে কত ভালোবাসে, নিজের ছেলেকে বামে রেখে তাকে বুকে নিয়ে ঘুমাই, তাকে বুকে নিয়ে ঘুমাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়ার পরে বলছে, সাফা পাহাড়ে উঠে বলছে, ও মক্কাবাসী একটু আসেন না, আপনাদের সাথে একটু কিছু কথা আছে। তো মক্কাবাসী এসে বলছে, জি বলেন বলেন কি কথা? বলে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে সৈন্যদল লুকিয়ে আছে, যারা আক্রমণ করবে, কথা কি মেনে নেবেন? তো সবাই নিচ থেকে বলছে, আশ্চর্য কথা, তুমি কথা বলো না, বললে মেনে নেবো, কারণ তোমার মতো আমানতদারিতা মানুষ আমরা পাইনি, তোমার মতো সহায় মানুষ আমরা পাইনি, তোমার মতো সত্যবাদী আমরা মক্কার বুকে পাইনি, তুমি যা বলবা আমরা হুবহু সেই কথাকে মেনে নেব। তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, একটা বাক্য বলেছেন। বলেননি যে সুদ খাওয়া চলবে না, বলেননি যে চুরি করা চলবে না, বলেননি যে জিনা করা চলবে না, বলেননি যে সালাত আদায় এভাবে করলে হবে না, এভাবে করতে হবে, কিছুই বলেননি। তিনি শুধু একটা বাক্য বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শুধু বলো আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। শুধু একটা বাক্য বলো, যদি বলো তাহলে তুফলিহুন, তোমরা বেঁচে যাবা। এতগুলা লোক জড়ো হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তুমি যা বলবা সব মেনে নিব, তোমার মতো আমানতদারিত মানুষ নাই, তোমার মতো সত্যবাদী কেউ নাই। নিচে থেকে চাচা উঠে বলছে, তো চরম বিয়াদব, একে হত্যা করতে হবে, নইলে গ্রাম ছাড়া করতে হবে। আবু লাহাব কি বলছে? একে হত্যা করতে হবে, নইলে গ্রাম ছাড়া করতে হবে। সব লোক ঘুরে গেল। বলে কি? একটু আগে, একটা মিনিটও হয়নি, একটু আগে বলছে তোমার মতো সত্যবাদী কেউ নেই। কিন্তু তারা বুঝেছিল কি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লাত, মানাত, ওজ্জা, হোবল, 360টা মূর্তির একটাও চলবে না। কাবার মধ্যে 360টা মূর্তি ছিল, একটাও চলবে না, এটা বুঝেছিল। আর আমরা মসজিদেও যাই, আবার মাজারে যাই, লজ্জা কি বেঁচে খেয়েছেন নাকি? কত বড় আল্লাহর সাথে নাফরমানি আমরা করি। আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, তাহলে আপনি গিয়ে বলছেন জনাব আমার সন্তান হয় না, আমাকে সন্তান দেন না। আল্লাহর সিফাতের সাথে আপনি কত বড়, মানে কি বলবো, অন্যায় কাজ করছেন। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় কঠিন। একটা লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আবু বকরকে মক্কা থেকে মদিনাতে পালিয়ে যেতে হয়েছিল অন্ধকারে, আল্লাহ রাসূলকে পালিয়ে যেতে হয়েছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে ছাড়তে হয়েছিল। এরকম হাজার হাজার সাহাবী, শত শত সাহাবী কত অত্যাচার সহ্য করেছে। কি দিয়ে বুঝাবো আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস? শাহিনুর রহমান আজকে বলছে, আপনি যেদিন থেকে হক পথে এসেছেন, সহি তরিকায় এসেছেন, সেদিন থেকে যদি আপনার উপরে অত্যাচার না আসে, আল্লাহর কসম করে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ত্রুটি আছে। আপনার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে? ত্রুটি আছে। কারণ
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একজন নবী রাসূলকে দেখান জাতি ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে, মাহফিলে ডেকে হাত পা টিপেছে। কোন নবী রাসূল ছিল? প্রত্যেক নবী রাসূলকে মানুষ হেয় প্রতিপন্ন করেছে, মারার চেষ্টা করেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর মানুষের গালি খেয়েছেন, দিন রাত মানুষের গালি খেয়েছেন। প্রায় প্রত্যেকটা নবী কোন দিনের দায়ী যখন হক কথা বলবে দেখবেন তার পিছনে মানুষ লেগে যাবে, কিন্তু যে এসে বিনোদন দিবে কি যে সিজে কি ভালো, লাখ লাখ লোক তার মাহফিলে হবে, কিন্তু বিনোদন দিচ্ছ। এত জনপ্রিয়তা, এত আকাশচুম্বী জনপ্রিয়তা, তুমি মানে শিরকের ব্যাপারে কথা বলে দেখো, বিদআতের ব্যাপারে কথা বলে দেখো, দেখো তোমার মাহফিল ফাঁকা। অতএব খুব সাবধানতা অবলম্বন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ খুব কঠিন একটা জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহর জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে অত্যাচারিত হতে হয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা যেদিন বললেন আহাদ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, উমাইয়া খুব ডেঞ্জারাস মানুষ ছিলেন, তো উমাইয়া বলছে বিলাল আমি জীবিত আছি, আমি থাকা অবস্থায় তোমার মাবুদ কে? তো বলছে আমার মাবুদ হচ্ছে আল্লাহ। তখন বিলালকে মাঠে নিয়ে গেছে, বালু আছে, বালু বুঝেন কিনা, একেবারে রোদ টেপে গিয়েছে, ওই অবস্থায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলছে বিলাল বলো তো তোমার মাবুদকে? তো বলছে আমার মাবুদ হচ্ছে আহাদ, এক। তখন বিলালকে খালি গায়ে শুয়ে দিয়েছে, বালি গরম, খালি গায়ে শুয়ে দিয়েছে। বলছে এখন বলো তোমার মাবুদকে? তো বলছে আমার মাবুদ হচ্ছে আল্লাহ আহাদ। তখন তিনি একটা মূর্তি নিয়ে গেছেন হবল, হবলকে দেখিয়ে বলছে তুই তো এমনি শুনবি না, বুকের উপরে বুট জুতো দিয়ে একেবারে বুকের উপরে চেপে দিয়ে বলছে বল তোর মাবুদ আমার মাবুদ হবল। তো ওখান থেকে শুয়ে বলছে যে আপনার আমার হবলের সবারই মাবুদ হচ্ছে আল্লাহ, সবারই মাবুদ আল্লাহ। তারপরে তিনি বুকের উপরে অসহনীয় বিশাল একটা পাথর চাপা দিয়ে বলছে বল তোর আমার মাবুদ কে? তখন বলছে আহাদ। এত মার মেরেছে, মানুষ মারতে মারতেও নাকি ক্লান্ত হয়ে যায়। তিনি ক্লান্ত হয়ে গিয়ে কিছু ইয়াং ছেলেকে ডেকে বলছে এ হচ্ছে ইউজলেস, একে দিয়ে কাজ হবে না, একে নিয়ে যা তো নিয়ে যা। তখন ছেলেরা কি করেছে, গলার মধ্যে দিয়ে দড়ি লাগিয়েছে, দড়ি লাগিয়ে বালুকামায় প্রান্ত দিয়ে টানছে, আর কেউ কেউ পাথর দিয়ে এরকম করে হাতটা কেটে দিয়ে দেখছে মানুষের রক্ত কি করে বেরায়। তখনও বিলাল বলছে আহাদ। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন দেখি? এই দৃশ্য দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে বলছেন যাও তুমি কিনে আনো হাবশি গোলাম বিলালকে। উমাইয়া ইবনে খালফ ওখানে দাঁড়িয়ে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলছে এই নে 10 স্বর্ণ মুদ্রা। কত স্বর্ণ মুদ্রা? 10 স্বর্ণ মুদ্রা। এই নে 10 স্বর্ণ মুদ্রা, তুই বিলালকে আজাদ করে দে, বিলালকে ছেড়ে দে। আর ও হেসে হেসে বলছে ভেবেছিলাম মক্কার বুকে একজন শিক্ষিত মানুষের তুমি একটা, আরে একে যদি তুমি 1 স্বর্ণ মুদ্রা দিয়ে চাইতা এক, তাহলে ওকে আমি কি করতাম, আজাদ করে দিতাম। আরে তুমিও আবু বকর বোকা হয়ে গেছো তোমার বন্ধুর সাথে কেন? আরে এই লোকের কি 10 স্বর্ণ মুদ্রা দাম হয় নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হেসে হেসে বলছে তুই আর কি বুঝবি, তুই যদি 100 স্বর্ণ মুদ্রা চাইতি আমি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অত সোজা নয়, অত সোজা নয় আপনি যত সোজা ভাবছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর পার পেয়ে গেলাম, তাহলে মমতা ব্যানার্জিও জান্নাতি, বুঝলেন না? ও লা ইলাহা ইল্লাল্লাহ বলে খুব বলে, ওই যে ইফতারের সময় আসলে ঘুমুর দিয়ে বসে লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব খুব সাবধান, লা ইলাহা ইল্লাল্লাহ খুব একটা কঠিন একটা জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা যে ব্যক্তি বলবে সেই ব্যক্তির খুব ইচ্ছা হচ্ছে ফজরে এই যে মাহফিল করে যাচ্ছেন, মাহফিল শুনে যাচ্ছেন, রাত্রিবেলা একটু 12টার পর ঘুমিয়েছেন, গাটা যেন কেমন কেমন করছে, ফজরের মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, সালাতের জন্য আসো, ঠিক তখন আপনার ইচ্ছা হচ্ছে যে আমি একটু ঘুমিয়ে থাকি, আমি একটু ঘুমিয়ে থাকি, কিন্তু আল্লাহ তাআলার মুয়াজ্জিন আপনাকে ফজরে ডাকছে। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমল করলে আপনি আর ঘুমাতে পারবেন না। কত রাত জেগেছেন, কত জার্নি হয়েছে, এটা কোনো বিষয় নয়। লা ইলাহা ইল্লাল্লাহ খুব একটা কঠিন জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মাত্র আপনি ইসলামের মধ্যে ঢুকে গেলেন। আর ইসলামের মধ্যে ঢুকে যাওয়ার যে স্বাদ, এই স্বাদটা আপনাকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবু বকর এখন বেশি ফ্ল্যাশ আপ করার দরকার নেই, এখন বেশি দাওয়াত দেওয়ার দরকার নেই, আমাদের সংখ্যা কম আছে,
যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছিলেন, উতবা সাইবার টিম এসে একেবারে মারতে মারতে এমন অবস্থা করে দিয়েছেন, বেহুশ করে দিয়েছেন। বেহুশ করে দেওয়ার পর তিনার মা তাকে বাড়িতে নিয়ে গেছেন, গিয়ে বলছে, বেটা তোমার হুঁশ ফিরেছে, এক গ্লাস পানি পান করো। তো তখন বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবো, তারপরে পানি পান করব। লা ইলাহা ইল্লাল্লাহ জিনিস যে কত বড় কঠিন একটা জিনিস। তিনি বলছেন, আমি পানি পান করবো না, মরে যাব, তুমি আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো, তিনি যদি সুস্থ থাকে তখন আবু বকর পানি পান করবে, তার আগে আবু বকর পানি পান করবে না। তিনার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন, তারপরে তিনি বিসমিল্লাহ বলে পানি পান করলেন। আপনাকে কি দিয়ে বোঝায় লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বোঝায় লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস? খুব কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে তখনই পার করবে যখন আপনি এর গুরুত্বটা বুঝবেন। গুরুত্বটা বুঝবেন। গুরুত্ব কি? যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনার আমার হাত বাঁধা, কিছু করার নাই। একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম, মুসলমানের সংজ্ঞা কি? তো ও বলছে, আ পারসন হু সাবমিট হিজ ওন উইল টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি অর শি ইজ কল্ড মুসলিম। একজন মানুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নিজের ইচ্ছাকে সঁপে দিয়েছে, কি করেছে বলেন? নিজের ইচ্ছাকে দিয়ে দিয়েছে, তার নাম মুসলিম। তার নাম কি? মুসলিম। আর মুসলিম হতে হয় কালেমা পড়ে। একটু ভারতবর্ষের নায়কদেরকে দেখছেন, কারোর মুখে দাড়ি নাই। আপনার মনটা বলছে, মনের ইচ্ছাটা বলছে দাড়ি চেয়েছে একটু হিরো সাজি, কিন্তু আপনি যে মুসলমান, মুসলমানের সংজ্ঞাটা কি বললাম? নিজের ইচ্ছা খোয়াইশকে আল্লাহর কাছে সঁপে দিয়েছি। এখন আপনার এই কচি গালে দাড়ি বের করতে হবে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে। যদি কেউ বলে আমার মুখে দাড়ি নেই, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন বাটপাড়ির উপরে পিএইচডি করছে। অসম্ভব। কোশ্চেন কালে আমি বিশ্বাস করি না, কারণ দাড়ি গাল থেকে বেরায় না, দাড়ি এখান থেকে বেরায়। জনাব, দাড়ি রাখতে গেলে ক্ষমতা লাগে, দাড়ি রাখতে গেলে ক্ষমতা লাগে। 7,000 টাকা দিয়ে প্যান্ট কিনেছেন, তারপরে বলছে প্যান্টটাকে টাকনুর উপরে কেটে দেন। এলাকার মানুষ দেখছে, বলছে জোকার, জি এটার নাম ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে ওই বিধানের সামনে আপনাকে আমাকে মাথা নত করতে হবে। সারা জীবন আপনার সন্তান হয় না, সারা জীবনে আপনাকে আল্লাহ তাআলার দরবারে কাঁদতে হবে, আল্লাহকে বলতে হবে। সন্তান হয় না, চলে যাচ্ছেন মাজারে, মাজারে গিয়ে বলছে, বাবা আমার সন্তান হয় না, আমাকে সন্তান দাও। এ ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ টিকলো না। এদেশের যত গাড়ির উপরে লেখা আছে দাতা বাবা, অমুক বাবা, তমুক বাবা, এই গাড়িকে ভেঙে চুরমার করে দিতে হবে, এটা হচ্ছে শিরকের ধ্বজাবাহী গাড়ি। শুনে রাখেন, আপনাকে বলি, আল্লাহ তাআলা কোরআনে কেন মানুষকে পশুর চেয়ে নিচ বলেছেন? বালহুম আদাল, এই কথা কেন বলেছেন? আল্লাহ পশুর চেয়ে নিচ কেন বলেছে? কেন বলেন তো? চাপাই নবাবগঞ্জে গরুর বাচ্চা হয়, ছাগলের, মুরগির, সব কিছুর বাচ্চা আপনি দেখেছেন। কুকুরের কোনদিন আপনার জীবদ্দশায় দেখেছেন কি কোন কুকুরকে মাজারে গিয়ে বলছে, বাবা আমার সন্তান নাই, সন্তান দাও? একটা কুকুরও আল্লাহ তাওহীদ বুঝে, বুঝলেন না? এটা কুকুরও কি বুঝে? আল্লাহ তাওহীদ বুঝে। অথবা আপনি আমি এই আমল করি না। অতএব শুনে রাখুন, এক আল্লাহর কাছে চাইতে হবে। কোন তারা বৃষ্টি দিতে পারে এ কথা বললে শিরক হবে। ডাক্তার ভালো, তাই আমার মেয়েটা বেঁচে গেল, এটা হচ্ছে তাওহীদের বিপরীত। ড্রাইভার ঠিক জায়গায় ব্রেকটা মারলো, তাই আমি বেঁচে গেছি, এটা হচ্ছে শিরক। আর তাবিজের কথা কি বলবো? হুজুর তাবিজের ফ্যাক্টরি, হুজুরই তাবিজের ফ্যাক্টরি। হুজুর বলছে ওষুধ যে খাও, তাবিজ কেন পড়বা না? তখন হুজুরকে আপনি বলবেন ওষুধ খায় গলায় ঝোলায় না, ওষুধ খায় গলায় ঝোলায় না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আপনার হাতে তাবিজ আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ যা চণ্ডীদাসের লা ইলাহা ইল্লাল্লাহ সেম, কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। কেন? আপনাকে আমি দেখাচ্ছি। বলেন তো, এটা হিন্দু কি জান্নাতে যাবে? কনফার্ম যাবে না? 1 মিনিট। এর নাম হচ্ছে চণ্ডীদাস, আর এর নাম হচ্ছে আব্দুর রহমান। চণ্ডীদাস তাদের দুর্গা আছে না, দুর্গার প্যান্ডেলে যাচ্ছে, ও গিয়ে দুর্গার সামনে মাথা নত করছে। ভালো করে বুঝবেন, এর নাম হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাস, এর নাম কি? আব্দুর রহমান। এ গিয়েছে দরগায়, ও গিয়েছে, এ গিয়েছে দরগায়, মুসলমান। আর এ চণ্ডীদাস কোথায় গিয়েছে? দুর্গায়, বা ধরেন তাদের মন্দিরে। দুজনের মধ্যে মিল আছে না নাই? আচ্ছা, তো চণ্ডীদাস যে সে গিয়ে দেখছে
যে যার কাছে সে চাইছে সে দাঁড়িয়ে আছে, আছে না নাই? পুজো দাঁড়িয়ে থাকে না? আর আব্দুর রহমান যার কাছে গিয়েছে সে শুয়ে আছে। দুজনের চাওয়ার জায়গা একই, একজন দাঁড়িয়ে আর একজন শুয়ে। ওখানে গিয়ে তার উপর তার মানে পা ধুয়ে পানি দিচ্ছে, তো বলছে এই পানিটা হচ্ছে এই যে রয়েছে না গঙ্গা জল, গঙ্গা জলের চেয়ে পবিত্র খান। আর মাজার ধুয়ে পানি দিচ্ছে, বলছে যে জমজমের চেয়েও উন্নত, খান জমজমের চেয়ে উন্নত। আরে যায় কি যায় না দেশে? হাজারো মানুষ শিরকের আখড়া তৈরি করেছে। এরপর ব্যক্তি করছে কি, যাওয়ার সাথে সাথে গান বাজছে, ওটাকে বলছে ভজন। আর আমাদের দরগায় গান বাজছে, এটার নাম কি? কাওয়ালি। কাওয়ালি। জনাব চণ্ডীদাসও যা করছে, আব্দুর রহমানও তাই করছে। এখন চণ্ডীদাস জান্নাতে যাবে না কেন? যদি এই আব্দুর রহমান জান্নাতে যায় তো এই চণ্ডীদাসও যাবে। কথা মনে বুঝছেন না আমার? ওরও মাবুদ এক, এরও মাবুদ এক। ও দুর্গায়, এ দরগায়, একটা দাঁড়িয়ে একটা শুয়ে, একটা ওই গঙ্গা জল, একটা জমজম, একটা প্রসাদ যে খাবার দিচ্ছে প্রসাদ, আর একটা হচ্ছে তাবারুক। তো একই সিস্টেম, তাহলে দুজনেই গুড, এই হচ্ছে কথা। অর্থাৎ দুজনেই জাহান্নামী। তার মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিনিস যেটা আপনার চলার রাস্তাকে ভিন্ন করে দিবে, চলার রাস্তাকে ভিন্ন করে দিবে। তবে আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি কিন্তু আমাদের চলার রাস্তা ভিন্ন হয়নি, তাদেরকে বলবো যে প্রথমে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মেরামত করেন। এটা যে প্রথম কাজ। আপনি আমি এবিসিতে তো ফেসে আছি, শুরুতেই আমরা জানি না, ফেসে আছি। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে বলে, সেই ব্যক্তি অষ্টাধাতুর আংটি ব্যবহার করতে পারবে না। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে ব্যক্তি তাবিজ ঝুলাতে পারবে না। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাহ তামিমা ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি কোনো কিছু ঝুলালো, সে ব্যক্তি শিরক করলো। বলছে তাবিজ কে দিয়েছে? বলছে বড় হুজুর। তোমার বড় হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। সহিহ বুখারী। দেখি দেয় না হুজুর? তাই না? আচ্ছা বলেন, একজন ব্যক্তি মাজারে গিয়ে বলছে বাবা আমার গাড়ি বাড়ি তৈরি করে দাও, সন্তান দাও, বলে কি বলে না? এক মিনিট। এখন আপনি আমি যারা সালাত আদায় করি, সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? সূরা ফাতিহার মধ্যে একটা বাক্য বলছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর মানে কি? হে আমাদের প্রতিপালক, শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহকে এটা বলে মসজিদ থেকে বেরিয়ে এসে তাবিজের সাহারা নিচ্ছেন আর গণকের সাহারা নিচ্ছেন আর মাজারে যাচ্ছেন, এটাকে আল্লাহর সাথে বাটপারি হয়ে গেল না? যারা সাহায্য চাই না, আবার বলছি মাজারে গিয়ে সন্তান দাও, তাহলে আল্লাহর সাথে বেঈমানি হলো না? এটা নিশ্চিত বেঈমানি। তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি করা যাবে না। শুনেন, হক্কানি টক্কানি কিচ্ছু নাই। আল্লাহর জমিনে যত পীর তত শয়তান। কেউ পীর বলে কোনো শব্দ নাই। পীর জিনিসটাই বাতিল। এটা হচ্ছে বিনা পুঁজির বড় ধরনের ব্যবসা, এছাড়া আর কিচ্ছু নাই। একজন পীর সাহেব করেছে কি, আপনাদের দেশে চাল গম ভাঙানোর জন্য মিলে যায় কিনা? আমাদের দেশে মিল বলে, কি বলেন আপনারা? মিল। তো মিলে গিয়েছে এক ব্যক্তি, পীর সাহেব। এটা একটা উদাহরণ, সত্য ঘটনা না? তো পীর সাহেব করেছে কি, গমের একটা বস্তা নিয়ে চলে গিয়েছে, গিয়ে দেখছে যে 7 জনা তার আগে লাইন। তো বলছে আমার গমটা ভাঙিয়ে দিস তো, খুব ব্যস্ততার মধ্যে আছি। তো ছেলেটা আবার একটু দিন ইসলাম বোঝে, তো ছেলেটা বলছে, মানে এখনকার চ্যাংরা বুঝেন না, বলছে হুজুর দিব ভাঙিয়ে, 1.5 ঘন্টা সময় লাগবে। কেন? আপনার আগে 7 জন লাইন দিয়ে আছে। আশ্চর্য কথা, তোর 7 জন কি 700 জন থাক, আমি বুজুর্গ, আমি অমুক পীর সাহেব, তুই চিনিস না, আমি যা বলছি তুই শুনবি, ভাঙিয়ে দিবি। বুঝা আশ্চর্য লোক আপনি। আপনার আগে 7 জন রেখেছে, হক তো তাদের গমটা আগে ভাঙাবো, তারপরে আপনারটা করব। তখন পীর সাহেব বলছে বেশি কথা বাড়াস না, এমন একটা ফু দিব তোর মেশিন সব বন্ধ হয়ে যাবে। হাসির তো কিছু হয়নি, হাসির এখনো কিছু হয়নি। তখন ছেলেটা উঠে বলছে হুজুর আমি খুব গরিব মানুষ, এইটুকুই করে খাই, খবরদার এটা করবেন না।
ফুটা একটু গমে মারেন, দিয়ে গমটা ভাঙান না। আমার মেশিন বন্ধ করেন না, আপনার ফুটা আপনার গমে দিয়ে আটা করে নিয়ে চলে যান, ঝামেলা শেষ। হুজুরের কেরামতিও শেষ। অতএব মনে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ কঠিন জিনিস, যার জন্য মার খেয়েছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম অনেক কষ্ট সহ্য করেছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে বুকের মধ্যে লালন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যদি কোনো কিছু ঢুকে যায়, এর মধ্যে কোনো কিছু ডিস্টার্ব করে, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটাতে ডিস্টার্ব করছে, তাহলে ওটাকে আমাদেরকে কি করতে হবে? মেরামত করে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত হচ্ছে শিরক। শিরক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমের কথা দিয়ে আমাদেরকে বুঝালেন। লুকমান হাকিম তার ছোট্ট সন্তানকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, কলিজার টুকরাকে ডাক দিয়ে বলছে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আপনি আপনার সন্তানকে বলবেন, শোনো বেটা, তুমি স্কুলে যাচ্ছ, যাও, শহীদ মিনারে ফুল দিবা না যদি মাথা জবাই করে দেয়। তারপরে কোন খাম্বা পূজা মুসলমান করতে পারে না, কোন শিরকে আহ্বান কোন মুসলমান করতে পারে না। আজকে মুসলমানের বাচ্চার শেষ নেই, বলছে এটা নাকি 95% তাওহীদের দেশ, অথচ মাহফিলে বাধা দেয় আর কনসার্টকে ওয়েলকাম। শোনো, আহলুল হাদিস কোরআন সুন্নাহ মাননে বালারা হচ্ছে অনেক বড় বোতলের ওই পারফিউম আতরের বোতল, যত ঝাঁকি দিবা, যত ভাঙার চেষ্টা করবা, সেন্ট গোটা বিশ্ব জুড়ে চলবেই চলবে। তোমার এমন বক্তাকে ডাকছো, বক্তা বলছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, এটা হচ্ছে মজলিস ভঙ্গের দোয়া। কিন্তু সেলিব্রিটি নিজেকে ধরে রাখার জন্য বলছে আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন কি? শুরুতে বলছে একটা মানে মানে বিদাত দিয়ে শুরু করছে, শেষে বিদাত দিয়ে। আরেকজন তোমার জেলখানা থেকে মাথা খারাপ, কথা বললে মাথা খারাপ। ভারতের নায়িকার নাম আমি জানতাম না, সে বলছে যে অমুক নায়িকার চেহারার দিকে একবার আল্লাহর নাম নিয়ে তাকিয়ে দেখো। কোন ক্যাটাগরি ইবলিস হলে কথা বলতে পারে গো জাতির সামনে? একজন কথা বলবে, হিসাব করে কথা বলবে। অতএব বিশ্ববাসীর কাছে আমার এই বার্তা, আহলুল হাদিসের সাথে লাগতে সে লাভ নেই। কারণ তারা পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে পায়ের তলে দমড়ে মুচড়ে এক আল্লাহর কোরআন এবং হাদিসকে মেনে নেয়, তার নাম আহলুল হাদিস। তাদেরকে যতই বাধা দিতে আসবা, তোমরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবা। তুমি আজকে মাহফিল বন্ধ করেছো কচুয়াতে, তোমরা মাহফিল বন্ধ করেছো, মানববন্ধন করে বন্ধ করেছো সিলেটের বুকে। দেখে রেখো, সিলেটের বুকে একটা তাকওয়া হয়েছে, 1000 মসজিদ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা তাওহীদ এবং শিরকের বিরুদ্ধে একেবারে শুরু থেকে বলিষ্ঠ কণ্ঠ। আল্লাহর রাসূল বলেছেন, আলী তুমি একটা মাজারকে রাখবা না, একটা কবরকে উঁচু রাখবা না, সবকে ভেঙে খান খান করতে হবে। তার উত্তরসূরি আমরাও মাজার, আমরাও পীর, আমরা মাস একদিকে কবর দেওয়ার জন্য আমাদের জন্ম। আমাদের সাথে আছে কোরআনুল কারীম, এর বাইরে আমরা কথা বলি না। তুমি কথা ধরে দেখাও, তুমি একটা কথা ধরে দেখাও, আমরা এর বাইরে কথা বলি না। আমরা কোরআনের উপরেও যদি কোনো কিছু উল্টো পাল্টা থাকে, তাকেও বলে দিই যে কোরআন শরীফ বলা যাবে না। কি আছে? শরীফ চলবে না, কোরআনের সাথে শরীফ লাগিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নাম রেখেছে অনেক। ওলামায়ে দ্বীন বলছে প্রায় 56টা নাম আছে। কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, খালি কোরআন, কোরআন মাজিদ। আর বাঙালি তো অরিজিনাল তৈরি হওয়ার আগে নকল তৈরি করে দেয়, করেছে কোরআন শরীফ। নেন এবার। আল্লাহ তাআলা বলছে আমার নাম রয়েছে 99টা, যেটা খুশি সেটা দিয়ে ডাকো গো। আমরা বলছি খোদা, এর মধ্যে একটাও নাই। এর মধ্যে কি নাই? একটাও নাই। অতএব ভাইরা আমার শুনেন, তাওহীদকে ঠিক রাখতে হবে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। যদি তাওহীদটা হারিয়ে যায়, একজন মানুষের কিচ্ছু থাকে না। যদি আপনাকে বলতে চাই আমি, তাহলে একটু বলি, মাদার টেরেসার নাম শুনেছেন? ইনি একজন মহিষী নারী। এত মানুষকে আল্লাহর দুনিয়াতে তিনি অর্ধেক একটা মানুষকে পোকায় খেয়ে নিয়েছে। তাকে এনে তিনি হোমে রেখে, তার মৃত্যুটা এমন মৃত্যু হয়েছে, হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে। হাজারো সন্তান যারা 31st নাইট যে গেল না, এটাকে লালন করে পালন করে সেই রাতে সন্তান জন্ম দিবে, পার্কের অলিতে গলিতে পড়ে থাকবে সব সন্তান। সেই সন্তানকে মাদার টেরেসা তুলে খাবারের ব্যবস্থা করে দিতেন, ভালো ব্যবস্থা করে দিতেন। অথচ কি কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গিয়েছি। আচ্ছা বুঝে গেছি, বুঝে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, আচ্ছা খালাস, মাফি মুশকিল, ঠিক আছে, এবার যাবে ইনশাল্লাহ। তো মানে আমার ধ্যান আছে কোরআন হাদিসে, মাইকে তো নাই ব্যাপারটা ওখানে। জি, তো এই যে অন্যায়, যত অন্যায় আল্লাহর দুনিয়াতে ঘটছে, যত কিছু আপনার আমার চোখের সামনে ঘটছে, এই জিনিসগুলোর মধ্যে অনেক মানুষ বিখ্যাত, অনেক মানুষ মানে জ্ঞান দিয়ে, অনেক মানুষ তার নিজের ক্ষমতা দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে নোবেল পুরস্কার পেয়েছে। তার মধ্যে একজন হচ্ছে মাদার টেরেজা। কিন্তু তিনি যখন মারা যান তিনি কালেমা পড়েননি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। যদি এই অবস্থায় মারা যায় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই জন্য আমি আপনাদেরকে বলতে আসছি যে আপনার তাওহীদকে আগে ঠিক করতে হবে। বুঝেননি? সিয়াম করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, পরে করে নিলেও চলে। সালাত আদায় করে মাগরিবের 3 রাকাত আদায় করে মনে হচ্ছে যে থাক এই 2 রাকাত আদায় না করি, তাও কোনো অসুবিধা নাই। সারাদিন সিয়াম পালন করে রাত্রে তারাবিটা পড়তে ইচ্ছা হচ্ছে না, কিন্তু আপনি ছেড়ে দিলেন, কোনো পাপ নাই। কিন্তু ভাই সব কিছু করলেন, আর সৌদি আরব থেকে হজ করে এসে মাজারে টাকা দান করলেন। ও কালীকে টাকা দান করা, দুর্গাকে টাকা দান করার, মাজারে টাকা দান করা সেম। তাহলে কি হলো? আপনার তাওহীদ হারিয়ে গেল। এই জন্য তাওহীদের পাঠ আপনাকে নিতে হবে, তাওহীদের পাঠ আগে ভেতরে ঢুকাতে হবে যে আমার জীবন চলে যাক, আমি যদি কিছু চাই, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমাদের সমাজটা কি? এক ভাই তার বউকে নিয়ে ফলের দোকানে গিয়েছে, ফলের দোকানে গিয়ে বলছে 1 কেজি আপেল দেন, 1 কেজি বেদানা দেন, আর ওহ কলা গালা কি সুন্দর লাগছে, আমাকে 10টা কলা দেন তো। তো উনি কলাগুলাকে ছিঁড়ে দিয়ে দিয়েছে, একটা কলার সাথে আর একটা কলা লেগে গিয়েছে। জামা কলা কি বলেন আপনারা, জামা বা জমজ কলা, একটা কলার সাথে আর একটা কলা লেগে গিয়েছে। তো তার স্ত্রী বলছে আপনার হুঁশ নাই কেন বোন, কি করলাম? তো এই যে জামা কলা দিয়েছেন, জোড়া কলা দিয়েছেন, এটা রাখেন, চেঞ্জ করে দেন। তো দোকানদার সরল মানুষ বলছে বোন কি হলো, আমি তো বুঝতে পারলাম না, খেলে অসুবিধা কি, এটা তো খারাপ না। বলছে আপনি কি জানেন না যে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়? নেই নেবা, আল্লাহ তাআলা বাচ্চা দেওয়ার মালিক নাকি কলা? এ কত বড় পাপ করলো একবার খেয়াল করেন। আল্লাহ তাআলা বাচ্চা দেওয়ার মালিক একটা, আর কলা বাচ্চা দেওয়ার মালিক আস্তাগফিরুল্লাহ। তো বলে মানুষ আছে কোন জায়গায়, চিন্তা করেন, মানুষ আছে কোন জায়গায়? তাহলে কি তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাই লুকমান কিন্তু তার সন্তানকে বলছে বেটা আল্লাহর জমিনে তুমি কারোর সামনে মাথা ঝুঁকাবা না। আর এই হক কথা যখন আপনি বলবেন, শিরকের বিরুদ্ধে কথা বলবেন, তখন মাজার পূজারীরা আপনার বিরুদ্ধে লাগবে, যেমন করে বিভিন্ন জনের বিরুদ্ধে লেগেছে, আপনি আমি সাক্ষী আছে না? কারণ শিরকের ব্যাপারটা বলতে গেলে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য তাওহীদ, এই তাওহীদকে লালন করতে হবে, বুকের মধ্যে খুব যত্নে রাখতে হবে। কারণ যদি কারো তাওহীদ হারিয়ে যায়, সে ব্যক্তি আল্লাহর জমিনে যাই করুক না কেন, এগুলো কোনো কাজে আসবে না। তাহলে কি? স্ত্রীর সাথে রাত্রেবেলায় কথা বলছেন, কথা বলতে বলতে বলছে যে ওই যে টিকটিকিতে টিকটিক করেছে, আমাদের কথা বুঝেছে। মানুষকে এই বক্তৃতা বুঝাতে পারি না, টিকটিকি নাকি কথা শুনে। এই কথা বলাও শিরক। আর বলেছে অষ্টাধাতুর আংটি কথা বলেছি না, শিরক। নতুন সন্তান হয়েছে আল্লাহর জমিনে, সন্তান আসার পরে করেছে কি? চামড়ার বালা দিয়েছে, দেয় এদিকে চামড়ার বালা দিয়েছে, আর চামড়ার বালা দেওয়ার সাথে একটা লোহা বা কাজল, এদিকে জানি না আছে কিনা, তার পাশে রেখে দেয়, তার পাশে রেখে দেয়। কেন? লোহা রাখলে নাকি শয়তান আসবে না। কেন ভাই? বাড়ির জানালাগুলো কি পাটকাঠি দিয়ে তৈরি? গোটা বাড়ি তো লোহা, তো ওই লোহার এই লোহার মধ্যে তফাৎ কি? আবার একটু বাজারে যাচ্ছে যে চলো একটু বাজারে গিয়ে কিছু কিনে আনি আমার সন্তানের জন্য। তো বাজারে যাওয়ার সময় ছেলেকে সাজিয়েছে, সাজানোর পর দেখছে একটা টিপ দিয়েছে এই সাইডে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর লাগার জন্য দোয়া শিখেছেন কি শিখাননি? অথচ এইদিকে টিপ লাগিয়েছে। এটা হচ্ছে শিরক। কত ছোট্ট ছোট বিষয়ের মাধ্যমে যে শিরক হয় আমরা এই হিসাব করি না। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছে। আগে তাওহীদকে বুঝতে হবে যে সব কিছুর মালিক হচ্ছে কে, সব কিছু করতে পারে কে, আর আল্লাহর নামের যে সিফাত, যে গুণ, এই বৈশিষ্ট্য কারোর মধ্যে থাকতে পারে
না, আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক, তিনি রিজিক দাতা। আল্লাহর জমিনে কেউ নেই কামেল রিজিক দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। অতএব ইমামতি যখন করবেন, অতএব কোথাও আপনি কোনো মাদ্রাসার হেড মুদাররেস অথবা কোনো প্রতিষ্ঠানের হেড মাওলানা বা হেড স্যার, হেড ম্যাম, আপনার রুজি নির্ধারণ হয়েছে আকাশ থেকে, তাদের কথায় তাল মিলিয়ে চলিয়েন না। রুজি উপর থেকে নির্ধারণ হয়েছে। কথা বললেন, সভাপতির বিরুদ্ধে চলে গেল, পরের দিন সভাপতি বলছে কোন দিকে বাড়ি আপনার, টিকিট কি কেটে দেবো না কাটবেন? কেন সভাপতির বিরুদ্ধে বলেছে? উস্তাদজি তো এমনি বলেনি যে লোকজন তো ইট পাটকেল মারে না কেন, দাওয়াতের কি কাজ হচ্ছে না নাকি? মানে হক কথা বলতে গেলে জাতির গায়ে একবারে আগুন ধরে যাবে, দাও 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 করে চলবে। বলে দেখে নাকি হক কথা। আর বড়দের বিরুদ্ধে বলে আরো মুশকিল। এই জন্য হক পথে চলা খুব মুশকিল। এক, তাওহীদ। সন্তান চাইবেন কার কাছে? কোনোদিন জীবনে মাজারে যাবেন না, সন্তানদেরকে শিখাবেন, বাড়ির বেটা বউ যা আছে সবাইকে শিখাবেন, বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি ক্যান্সার দেয়, শাইনুর রহমানের সাথে যোগাযোগ করবেন, ভিসা করে ইন্ডিয়াতে নিয়ে চিকিৎসা করার দায়িত্ব আমার। খবরদার কোন পীর, কোন মানে ওই টাইপের মুশরিকানা লোকের বাড়িতে গিয়ে তাবিজ পড়বেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করার মালিক, একেবারে অন্তরের মধ্যে বিশ্বাস করবেন, বলেন ইনশাআল্লাহ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জমিনের সবাই যদি ইচ্ছা করে তোমার কিছু পরিবর্তন করার, মানুষ এবং জিন একটা লোম পর্যন্ত বাঁকা করতে পারবে না, কেউ তোমার কিছু পরিবর্তন করতে পারবে না। আর আল্লাহ যতটুকু লিখে রেখেছে ততটুকু বাদ দিয়ে, অর্থাৎ আমার ভাগ্য যা লেখা আছে, আমার ভাগ্যে যা লেখা আছে, আপনারা গোটা পৃথিবীর সবাই মিলে কেউ পরিবর্তন করতে পারবেন না। রুজি রুটির ভয়ে কোনো কিছুকে লুকিয়ে রাখা যাবে না। এক নম্বর। তাহলে তাওহীদ ঠিক হলো কি ভাই? আবু জেহেল বুঝতো আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, কিন্তু আবু জেহেল কি করতো? আল্লাহর সাথে সরাসরি কথা বলার ক্ষমতা আছে নাকি? তো হবলকে বলি, লাতকে বলি, ও পৌঁছে দিবে। তো এই আবু জেহেল বর্তমানে আছে না নাই? বলছে উকিল না ধরলে কি ওই করা যায়, কোর্টে লড়াই করা যায়? এই কথা বলা মানে তো আল্লাহকে অপমান করা। কেন উকিল কেন ধরতে হয়? কারণ ঘটনাটা যিনি বিচার ফায়সালা করবেন তিনি জানেন না, তাই। আমাদের আল্লাহ কি তাই? তিনি তো সব জানেন, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অথচ এভাবে এক শ্রেণীর মানুষ ব্যবসা করে খাচ্ছে। এই আকীদা থেকে মুসলমানদেরকে বেরিয়ে আসতে হবে। এক। দুই নম্বর, সালাত। এক জাল মাদানি বলছে, কি আশ্চর্য লাগে, পাসপোর্ট ভিসাই নাই, বলছে মাদানি। বুঝেননি বোধহয় কথা? মানে আশ্চর্য কথা। কিছু কিছু প্রশ্ন থাকে না। আমি যখন আমার ছাত্র ছাত্রীদেরকে পড়াই, আমি ভাই কম্পিটিটিভ এক্সাম পড়াই। আপনাদের দেশের অনেক ছাত্র আমার কাছে পড়ে, দুবাই থেকে পড়ে, সৌদি আরব থেকে পড়ে, স্পোকেন ইংলিশ শেখায়, আমি ইংরেজি স্যার আর কি। তো মানে কম্পিটিটিভ এক্সাম মানে আপনাদের দেশে যে চাকরির পরীক্ষা হয়, চাকরি যেমন পুলিশ অফিসার তৈরি, টিচার তৈরি, এগুলো আমি করি আর কি, আমার হাত দিয়ে আল্লাহ তাআলা করাই। তো ওদেরকে পড়াতে গিয়ে বলি যে ধরো তোমার কাছে জন্ম নিবন্ধন, ওদেরকে তো আধার কার্ড বলি, আপনারা তো বুঝবেন না, আপনাদেরকে বলি জন্ম নিবন্ধন করতে কি এসেছে, একজন মহিলা এসেছে। মহিলা এসে বলছে, মহিলার পরিচয় নিচ্ছে, বলছে আপনার নাম? তা আমার নাম অমুক বেগম। আচ্ছা ঠিক আছে। আপনার সন্তান? বলছে 3টে সন্তান, 2টো ছেলে 1টা মেয়ে। এবার 3 নম্বর প্রশ্ন যদি ও করে যে আপনার বিয়ে হয়েছে, এটা বোকা হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে বলছে ইসলামটা দাঁড়িয়ে আছে 5টা জিনিসের উপরে। আর এক জাল মাদানি কি বলছে যে ইসলামের দ্বিতীয় রুকুন, অন্যতম ফরজ, কালেমার পরে নাকি সালাত ফরজই না। কি বলছেন আপনি? দ্বীন ইসলাম কি আল্লাহ সবাইকে দিবে? সবারই বুকে তাওহীদ থাকতে পারে না। কেন? আবু জাহাল এলাকার মানুষ তাকে ডাকতো আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। সত্যি তিনি জ্ঞানী ছিলেন, খুব বিচক্ষণ মানুষ ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন, তাকে বলা হতো জ্ঞানীদের পিতা। আর রাসূল নাম দিলেন আবু জাহাল, মূর্খের বাপ। কেন? তার মধ্যে সব ছিল, তার মধ্যে তাওহীদের জ্ঞান ছিল না। যার মধ্যে তাওহীদের জ্ঞান নেই সে ব্যক্তি আজকের জামানায় আবু জাহাল। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে। 2 নম্বর বললাম সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে
সলাতের ব্যাপারে ৮২ বার বলেছেন। আল্লাহ তাআলা একবার বললে তো আমার মতন গোলামের জন্য যথেষ্ট, তার আমরা পাইরবি করব, তার হিসাব নিকাশ মেনে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। চুরি করা মহাপাপ, চুরি করলে হাত কেটে দিতে হবে। জেনা করা মহাপাপ, জেনা যদি বিবাহিত অবস্থায় কেউ করে এতদূর পর্যন্ত পুঁতে তার শরীরে পাথর মেরে ফেলতে হবে। সুদ খাওয়া মহাপাপ, মায়ের সাথে জেনা করলে যত পাপ হয় সুদ খেলে তত পাপ হয়। কত পাপ আল্লাহর জমিনে আছে, কিন্তু এই পাপগুলো করলেই যে জাহান্নামে যাবে এমন হাদিস আমি শাহিনুর রহমান জানি না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43 বলছেন মা সালাকাকুম ফিস সাকার। একদল মানুষকে জিজ্ঞাসা করা হবে, ও আমার ভাইরা, ও আমার বোনেরা, তোমরা কেন আজকে জাহান্নামে আসলে? কারণ কি? ক্বালু, সেই দিন তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এখন আপনাকে প্রশ্ন, মুসল্লি কাকে বলে বলেন তো? সালাত তো মানুষ জানাজারও আদায় করে। সালাত যারা আদায় করে, শুকুর আলীও আছে, রমজান আলীও আছে, ঈদ মিয়াও আছে। আচ্ছা, এরা কি মুসল্লি? এক মিনিট, খুব আমার কাছে একটা দারুণ উদাহরণ আছে, আপনার অন্তর পরিবর্তন হবে বলে আমি আশাবাদী। এটা হচ্ছে আমার মোবাইল। এই মোবাইলটার ইন্ডিয়ান দাম হচ্ছে ৩২,০০০ টাকা। ক টাকা? খুব মনোযোগ সহকারে। এই মোবাইলটার দাম হচ্ছে ৩২,০০০ টাকা। এই মোবাইলটার পেছনে ক্যামেরা আছে, এর ভেতরে পেছনে একটা ব্যাটারি আছে, সামনে ডিসপ্লে রয়েছে, ডিসপ্লে মানে যা দিয়ে ফোন টোন দেখা যায়। এর মধ্যে একটা সিম ঢোকানোর জায়গা রয়েছে, আর এইখানে একটা ছোট্ট পোর্ট রয়েছে, ফুটো রয়েছে, চার্জিং পোর্ট। দাম কত? ৩২,০০০। ইমানদারির সাথে উত্তর দিবেন, মোবাইলটার সব আছে, শুধু ছোট্ট এই ফুটোটুকু নাই। ক টাকা দিয়ে নেবেন? আশ্চর্য গো, ৩২,০০০ টাকা তোমার মোবাইল নগদ বলছে ১ টাকা দিয়ে নেবো না। কেন? একটা ফুটো নাই তাই। যে লোকটা শুধু জুমার দিনে সালাত আদায় করে ওকে মুসল্লি বলেন কেন? লজ্জা লাগে না? না, কথা বোঝাতে পারছি না। যে লোকটা খালি জুমার দিনে সালাত আদায় করে ওকে মুসল্লি বলেন কেন? আপনি তো বিয়াদব। আর ও বলছে আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, তা ওর জন্য নাকি আলাদা জায়নামাজ রাখাই। আশ্চর্য আবু জেহেল গো। হ্যাঁ, আপনি জায়নামাজ কারোর জন্য রাখতে পারবেন না। একটা রিস্কাওয়ালা, একটা সিএনজিওয়ালা যদি প্রথম কাতারে ইমামের পাশে গিয়ে দাঁড়ায়, ওই জায়গার মুসল্লি, আপনি ওখান থেকে সরানোর হক রাখেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রথম কাতারে দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে ৩ বার ক্ষমা করেন। আপনার এত বড় সাহস হলো কি করে আপনি ওইখান থেকেই করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য কি? সালাত। তার মানে আমি যদি বলি আমি শাহিনুর রহমান আজকে ফজরের নামাজ পড়বো না, তো আল্লাহর কাছে আমি চণ্ডীদাস। কেন? ইচ্ছে করে মানুষ সালাত ছেড়ে দিলে এই ব্যক্তি মুসলমান থাকে না, অসম্ভব থাকে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেবে সালাতের। যার সালাত টিকলো তার সব টিকলো, যার সালাত টিকলো না তার কিচ্ছু টিকলো না। হজ করে দাড়ি চেঁচে এসে বলছে, আমি অমুক হাজী সাহেব, আপনি কি গত রাতে নামাজ পড়েছেন? বলছে যে 1 মাসই তো যায়নি। এরপরে বলছে আমি সালাত আদায়কারী। অসম্ভব। সালাতের ব্যাপারে সমস্ত সাহাবীদের ইজমা, ঐক্যমত ছিল। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তি তখন কাফের। ইবনে উসাইমিনের ফতোয়া পড়েন, মতিউর রহমান মাদানী হাফিজুল্লাহর বক্তৃতা শুনেন। আর আমিও তাই, আলহামদুলিল্লাহ, এমন মসজিদকে একটা প্রতিষ্ঠা করতে পেরেছি আমার বাড়ির সাথে, যে মসজিদ আমি জুমার দিনে লাঠি নিয়ে খুতবাতে বলেছিলাম, শোনেন, আমি শাহিনুর রহমান আজ থেকে ঘোষণা দিচ্ছি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তাদের বাড়ির যদি কারোর বেটা বেটির বিয়ে লাগে, আমি শাহিনুর রহমান তার বিয়ে পড়াবো না। 2, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তারা যদি মারা যায় কুকুর শিয়ালের মতো পুঁতে রাখবো। কেন? জানাজা করবো না, উপরে রাখলে গন্ধ হবে, তাই পুঁতে রাখবো। আপনি শুনলে তাজ্জব হয়ে যাবেন, আমার মসজিদে ফজরেও যতজন, মাগরিবেও ততজন, এশাতেও ততজন। বাপের বেটা কারণ টাকা নিয়ে
আপনার কাছে মাথা বিক্রি করতে আসিনি। আপনাকে আমি হক কথা বলবো, আপনি আবার দিনী ভাই। জান্নাতে যদি আল্লাহ আমাকে দেয়, আপনাকে নিয়ে যেতে চাই, এটুকু আমার টার্গেট। ফজরে ফজরে উঠে যখন ওযু করছি, পানি নামছে টাঙ্কি থেকে, মনে হচ্ছে দার্জিলিং এসেছি। ভারতের দার্জিলিং সবচেয়ে ঠান্ডা জায়গা, বরফ পড়ে। তো টাঙ্কির পানি দিয়ে ওযু করার সময় মনে হয় না যে বরফ, কি বরফ দিয়ে ওযু করছি, মনে হয় কি হয় না? আরে বরফ দিয়ে আমি ওযু করছি, আর আমার ভাই যদি খালি ঘুমিয়ে থেকে জান্নাত চাই, মেনে নেব কি? অসম্ভব। তাহলে সালাতই এমন একটা ইবাদত যার ব্যাপারে আল্লাহ কোনো ছাড় দেননি। জি, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে সবচেয়ে দামি ইবাদতের নাম বলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সিয়াম পালন করা। বলছে আরেকটা বলেন, সিয়াম পালন করা। বলছে আরেকটা বলেন, সিয়াম পালন করা। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর জমিনে সিয়ামের মতো ইবাদত নাই, এত দামি একটা ইবাদত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শাহিনুর রহমান শোনো, তুমি যখন বাংলাদেশে যাচ্ছ, যদি রমাজান চলে, তোমার ইচ্ছা তুমি রোজা ছেড়ে দিতে পারো, ওগুলো পরবর্তী সময় তুলে নিও। এখন পরে ইউটিউবার কাটিং করে লাগিয়ে দেবে, আল্লাহ বলে শাহিনুর রহমানকে বলেছে। এরা তো চাপার মানুষকে বুঝাচ্ছি, বুঝেন না? কোন ব্যক্তি বার্ধক্যজনিত কারণে, মানে বয়স হয়ে গেছে, ডাক্তার সাহেব বলছে যে রোগ হয়েছে এই রোগ সারবে না, এই কারণে আপনি রোজা রাখতে পারবেন না, সিয়াম রাখতে পারবেন না। আপনি কোন একজন আলেমকে ফোন করেন, সে আপনাকে বলবে প্রতিদিন ফিদিয়া দিয়ে দাও, 1.5 কেজি করে চাল দিয়ে দাও, সারা দিন খাও তুমি, অসুবিধা নাই, সিয়াম তোমার। বৃদ্ধ বয়সে টাকা হয়েছে, ছেলেরা অনেক বড় বড় ব্যবসা করে, ছেলেরা ভাবছে আব্বুকে হজে পাঠাবো, আব্বুর উপরে হজ ফরজ। বলছে বেটা না চলেই যাব, ভাবছি যেতে পারি না, কখন মরে যাব, এত বৃদ্ধ হয়ে গেছি, বেটা আমি হজে যেতে পারবো না। তো সে 8 লাখ টাকা জমা দিয়েছে আমাদের এই ভাইকে, এই ভাই গিয়ে হজ করেছে। আর আপনার বাবার পাসপোর্টই নাই, হজ আপনার বাবার। কথা বুঝতে পেরেছেন? সবকিছু ইবাদতের একটু বদল চলে, কিন্তু সালাতের ব্যাপারে যখন বলা হলো, আল্লাহ রাসূল বলছে দাঁড়িয়ে করো, পারি না, বসে করো, পারি না, শুয়ে করো, পারি না, ইশারায় করো। আল্লাহর জমিনে এই একটা ইবাদত যার কোনো ছাড় নেই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে অনুমতি দেন না বাড়িতে সালাত আদায় করি। কেন? আই এম কমপ্লিটলি ব্লাইন্ড, আমি যে 2 চোখে দেখতে পাই না, মদিনার কেউ নাই যে আমাকে ধরে নিয়ে আসবে, খুব অসহায় মানুষ, আপনি আমাকে অনুমতি দেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনি কি আজান শুনতে পান? তো জি, সে তো পাই, আজান শুনতে পাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইউ হ্যাভ টু কাম টু দ্য মস্ক, তোকে মসজিদে আসতে হবে, কিছু করার নেই। সালাত এমন একটা জিনিস, কিচ্ছু করার নেই। 1 মিনিট, বাংলাদেশে এত মদখোর, এত গাঁজাখোর আছে, কোনোদিন আপনার এই রাস্তায় কোনো মদখোরকে দেখেছেন নাকি ওপেন রাস্তা দাঁড়িয়ে মদ খেতে? কি খুঁজে গলি গলি। জেনাকারিনী মহিলার অভাব নেই গোটা বিশ্ব জুড়ে। টিকটকার মানে তো এখন জেনাকারিনী, তো এদের অভাব নাই। কোন নারী আর পুরুষকে কি দেখেছেন প্রকাশ্যে রাস্তার মাঝে সহবাসে লিপ্ত হয়েছে? একটা চোর, সে কি প্রকাশ্য দিবালোকে দিনে এসে আপনার বাড়ি চুরি করে? একটা চোর রাতের গভীর অন্ধকারে চুরি করে। একজন জেনাকারিনী ঘরের অলিতে গলিতে কোনো চিপার মধ্যে জেনা করে। একজন নেশাখোর, সে একটা গোপন জায়গায় বসে খায়। আর আপনি আমি চায়ের দোকানে বসে আছি, একেবারে পাশে মসজিদ, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, ডান হাতে চায়ের কাপ, বাম হাতে সিগারেট। আছে না নেই? বাম হাতে সিগারেট, ডান হাতে চায়ের কাপ। মুয়াজ্জিন আমাকে ডাকছে, আমি উঠে যাচ্ছি না। তার মানে যদি হিসাব করতে দেখা যায়, ওই যে মহিলা জেনাকারিনী, তাকে বাংলায় বলে বেশ্যা, তার অর্থ হচ্ছে একজন বেশ্যা মহিলাও ভালো একজন বেনামাজির চেয়ে। কষ্ট পাচ্ছেন? পিকচার আবি বাকি হে,
খবর তো শুরু হলো। কেন 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 শাহনুর রহমান সাহেব এত কঠিন কথা বললেন? মাস্টার মানুষ, এত কঠিন কথা কেন? কেন একটা যৌবনকে বিক্রি করে গোপনে, আর আপনি প্রকাশ্যে একেবারে মসজিদের সাথে বসা চায়ের স্টলে বসে আপনি চা খাচ্ছেন, মুয়াজ্জিন আপনাকে ডাকছে হাই আলা সালাহ, তুমি মসজিদে আসো, আর আপনি যেন বসে আছেন। তার মানে কি? আপনি ক্ষমতা দেখাচ্ছেন, আমি যাবো না, কি করবি কর, এটাই তো বলে। অতএব আল্লাহ তাআলার জমিনে যদি মুসলমান থাকতে চান, আল্লাহর কাছে সমস্ত আমলের প্রতিদান পেতে চান, কিয়ামতের মাঠে আপনার আমলনামা ওজন করা হয়ে এটা চান, আর আল্লাহর কাছে গিয়ে জান্নাতে আল্লাহকে সেজদা যারা করতে চান, তারা আজ থেকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, এর কোনো বিকল্প রাস্তাঘাট নাই। কেন? যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আমরা করব কি? তো সলাতের ওয়াক্ত হয়ে গেলে তোমাকে আগে সালাত আদায় করতে হবে, এটা যুদ্ধের ময়দানে। তার মানে শাহনুর রহমান সাহেব ট্রেনে বরিশাল যাচ্ছি, করব কি? প্যান্টে পেশাব করে ফেলেছি, সালাত সময় হয়ে গেছে, না পানি আছে না মাটি আছে, তায়াম্মুম করবেন, ওই অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, সালাত আদায় করতে হবে। এই যে ঠিক ঠিক বলে যাচ্ছেন, আল্লাহ জানে, ফজরে তো মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, বাড়ির থেকে বউকে জড়িয়ে ধরে বলবে যে তোরা 3 জনা মিলি চালা, এটাও ঠিক। আশ্চর্য ভাইয়ের আমার, দেখেন এই এতগুলা মানুষ আমার সামনে বসে আছে, আমি যদি একজন মানুষকে তুলে যদি বলে যে আপনি মুনাফেক, আমার গাড়ি কি ঠিকঠাক যাবে নাকি গাড়ির কাজ থাকবে না? কেন? আরে মুনাফেক বলছেন মানে? এবার দেখেন তো, এবার একটু দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির কাছে ফজরের সালাত আর এশার সালাত ভারী মনে হয়, সেই ব্যক্তি মুনাফেক। এবার নিজে নিজে বুঝে নেন কে কে, এটা আমি বলবো না। মুনাফিকের কাছে কোন নামাজ ভারী? ফজর আর এশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যারা 2 ঠান্ডার সালাত আদায় করে তারা জান্নাতে যাবেই যাবে। 2 ঠান্ডার সালাত কি? আসরের সালাত আর ফজরের সালাত। 2 ঠান্ডা দেবেন, আসর থেকে কি ঠান্ডাটা পড়া শুরু করে, আর ফজরে খুব কঠিন ঠান্ডা। 1 তারিখে যে ঠান্ডা পড়লো, পুঠিয়াতে মাহফিল করছি তো মনে হচ্ছে দার্জিলিংয়ে বসে আছি, এমন ঠান্ডা পড়েছে। অথচ সেই ঠান্ডায় আমি যদি ফরজ গোসল করি, অথবা আমি যদি ওযু করে সালাত আদায় করতে পারি, আপনি যদি না করেন, আর আপনাকে আর আমাকে যদি আল্লাহ একই জান্নাতে দেয়, তো প্রতিবার তো ওখানে আগে হবে, হবে না? আল্লাহ জুলুমকে হারাম করে নিয়েছে, হওয়ার সুযোগ নেই। সালাতের উপরে খবরদার, খবরদার ভাইরা আমার, কলিজার টুকরা মায়েরা আমার, বারবার করে বলছি আমি এই কথাগুলোকে, বারবার রিপিট করছি, সালাতের ব্যাপারে কোনো গাফিলতি করবেন না। সালাতই একটা মাধ্যম আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়া। যখন মানুষ সেজদায় চলে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আচ্ছা, এই যত মানুষ বসে আছে এর মধ্যে গরিব আছে না নাই? অসুস্থ মানুষ আছে না নাই? আমি যদি বলি যে স্টেজের বক্তৃতা শেষে আমার সাথে দেখা করবেন, সবাইকে 1 লাখ করে টাকা দিব, দেখা করবেন কি করবেন না? আমি আগে করবো তো। আপনি তো করবেন, যদি এখানে কোটিপতি থাকে সেও বলবে যে পেছন দিয়ে বলবে যে আমাকে দেন, বলবে কি বলবে না? রোগগ্রস্ত ব্যক্তি কত জায়গায় যায়, ভেলোর পর্যন্ত চলে যায়, অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন রাতের 1/3 ফজরের কিছুটা আগে তিনি এই আসমানে, 1 নম্বর আসমানে এসে বলেন, কার কি লাগবে বলো, কার কি প্রয়োজন বলো, কার কি দরকার বলো, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আমি আল্লাহ দিব তোমাকে, তোমার যা চাওয়ার দরকার তাই তুমি চাও। কিন্তু ওই সময় ঘুমটা আমাদের খুব গাঢ়। শুনেন, তাহাজ্জুদ ছাড়া কিন্তু আল্লাহর প্রিয় হওয়া যায় না ভাইরা আমার। বেশি বলবো না, আপনি আমাকে 1 সপ্তাহের রুটিন যদি আমি আপনাকে দিই, ইনশাল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে। নইলে যদি না পরিবর্তন হয়, আপনি আমাকে বলবেন, ব্যবস্থা করব। সেটা কি? আজকে এখানে 5:32 আজান ফজরের, ঠিক না? 5:32। এখন এই রাতটা অনেক লম্বা রাত, আজকে হয়ে গেছে, আজকে পারবেন না, আমি কালকের জন্য 1 সপ্তাহ রুটিন দিচ্ছি, দেখি কজন মানে। মোবাইলে অ্যালার্ম দেন কি দেন না ওঠার জন্য? অ্যালার্মটা আগামী দিন বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরে অ্যালার্মটা দিবেন 5টায়। কোটায়? 5টায়। আজান পড়তে বাকি আছে 32 মিনিট, আচ্ছা 30 মিনিট, ঠিক আছে? উঠলেন
পায়খানা বাথরুম সারলেন, আর এশার সালাত যখন আদায় করবেন শুধু বিতিরটাকে হাতে রাখবেন, শুধু বিতির হাতে রেখে 5টার সময় উঠে 5-7 মিনিট 10 মিনিট বাথরুমে গেল, এবার এসে তাহাজ্জুদের নিয়াতে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নিলেন। বেঁধে নেওয়ার পর যা যা পড়ার পড়লেন, এবার সূরা ফাতিহা শুরু করলেন। সূরা ফাতিহা যখন আসলো, সূরা ফাতিহা পড়তে পড়তে বলছেন, হে আমার প্রতিপালক, তুমি বিচার দিবসের মালিক, মালিকিয়াও দিন, তুমি বিচার দিবসের মালিক। এইটা যখন আসলো একটু ভাবেন তো, বিচার দিবস কাকে বলে? বিচার দিবস মানে 18 বছরের ছেলে একটা ঘোষণা শুনে 80 বছরের বৃদ্ধে রূপান্তরিত হয়ে যাবে। বিচারের মাঠ হচ্ছে সেই মাঠ, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। বিচারের মাঠ হচ্ছে সেই মাঠ, বাবা সন্তান থেকে পালিয়ে যাবে, সন্তান বাবা থেকে পালিয়ে যাবে। বিচারের মাঠ হচ্ছে সেই জায়গা, মানুষ ঘামতে ঘামতে, কারুর ঘাম টাকুনো, কারুর ঘাম হাঁটু, কেউ ঘামে সাঁতার কাটবে, কারু ঘাম মাটির নিচে 70 গজ মাটির নিচে চলে যাবে। বিচারের মাঠ হচ্ছে সেই দিন, যেই দিন সূর্য থাকবে 1 মাইল মাথা থেকে 1 মাইল দূরত্বে, সেদিন কেউ কাউকে চিনতে পারবে না। মালিক ইয়াউমিদ্দিন, এটা আপনি বারবার করে বলতে থাকেন। আমি আশাবাদী, যদি হারামখোর না হন, আপনার মুখ দিয়ে এই কথা বলতে বলতে নিজের অজান্তে চোখ থেকে টপ টপ করে পানি পড়বে। এরকম করতে করতে রুকু সেজদা 2 রাকাত শেষ, 1 রাকাত বিতির পড়ে নেন। 1 রাকাত বিতির পড়ে নেওয়ার পর দেখছেন যে 5 মিনিট রয়েছে আজান দেওয়ার। আল্লাহর দরবারে হাত তুলে যত পাপ করেছেন সব পাপ আল্লাহর সামনে রাখেন, তখনও চোখ দিয়ে পানি বেরাবে। দেখছেন যে আজানে ফু দিয়েছে, মাইকে একটা ফু দেয় না, আজান দেওয়ার আগে এরকম করে আওয়াজ করে, ওরকম ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর আজানে মুয়াজ্জিন যা বলছে আপনিও তাই বলেন। তারপরে মুয়াজ্জিনের বলা শেষ, আপনি দরুদে ইব্রাহিম পড়েন। দরুদে ইব্রাহিম শেষ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ও সালাতিল কাইমা ও আত্তা, এই পর্যন্ত পড়েন। পুরোটা বললাম না, এই পর্যন্ত পড়েন। এই পর্যন্ত পড়ার পরে ছেলে মেয়ে যা আছে সবাইকে তুলেন, জাগান, তারা উঠে যাক। উঠে যাওয়ার পরে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করেন। 2 রাকাত সুন্নাত বাড়িতে আদায় করেন। দেখছেন 3 মিনিট বাকি আছে, এবার হেঁটে মসজিদে গিয়ে আপনি ফজরের সালাত আদায় করে বাড়িতে আসেন। 1 সপ্তাহ যদি এইটা করেন, যদি আপনার মধ্যে পরিবর্তন না আসে তো আমাকে বলবেন। আপনি ভাববেন যে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ বোধহয় আপনি। বিশ্বাস করে কি যে শান্তি লাগবে। কিন্তু যেটুকু বললাম আমি, এটুকুর মধ্যে মজা আছে কিছু। মজাটা বলি। প্রথমে বলেছি যে কান্না করার চেষ্টা করতে হবে, তাই না? কান্না কেন করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামে ঢুকা অত কষ্টকর গাভীর বাট ওলান থেকে দুধ বের করে গাভীর ওলান বা বাটে ঢুকানো তত কষ্টকর। তার মানে গাভীর বাট বা ওলান থেকে দুধ বের করে কি ঢুকানো যায়? তার মানে যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখ জাহান্নামে কোনোদিন ঢুকবে না, কোনোদিন ঢুকবে না। এই জন্য আল্লাহ তাআলার জন্য কাঁদতে হবে, প্রেমিকার জন্য না বেটা, আল্লাহর জন্য কাঁদতে হবে, আল্লাহর জন্য কাঁদতে হবে। তাহলে কান্না হলো বেনিফিট, কি পাওয়া গেল? জান্নাত। 2, এবার সালাত শেষ, মুয়াজ্জিন যা বলছে আপনিও তাই বলছেন। মুয়াজ্জিনের বলা শেষ, দরুদে ইব্রাহিম, তারপরে বিশেষ দোয়া। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হাদিস অনেক লম্বা, তাই বললাম না, সংক্ষেপে বলি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি এই কাজটুকু করে, কোন কাজ? মুয়াজ্জিন যা বললো আমি তাই বললাম, দরুদে ইব্রাহিম আর আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা। এই 3টে কাজ, ছোট্ট একটা কাজ, 1-2 মিনিটের একটা কাজ। এই কাজটা যে করলো তাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিচ্ছি। বুঝতে পেরেছেন? জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিচ্ছি। এই আমলটা করিয়েন, খুব মজার আমল। এরপরে কি করলেন? এরপরে আজান জবাব হয়ে গেল, এবার 2 রাকাত কি আদায় করবেন? সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, ওই 2 রাকাত সুন্নাত সালাতের মূল্য গোটা পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা আছে সবগুলা একদিকে, 2 রাকাত সালাত একদিকে। কিসের আদানি, কিসের আম্বানি, কিসের এলন মাস্ক,
কিসের জুকারবার্গ? আল্লাহ রসুল বলেছেন যার অ্যাকাউন্টে 2 রাকাত সুন্নাত সালাত আছে সে পৃথিবীর সবচেয়ে বড় বিলিয়নারি। আমরা সবচেয়ে বড় বিলিয়নারি কেন? আমাদের 2 রাকাত সুন্নাত সালাত আছে। রাজশাহী আমচত্বরের পাশে 1 কাঠা জমির দাম নাকি 50 লাখ টাকা। দিল্লির বুকে 1 কাঠা জমির দাম 3 কোটি টাকা। কি দিয়ে বুঝায় গোটা পৃথিবী বিক্রি করলে কত মূল্য হবে? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি যদি 2 রাকাত সালাত আদায় করো তুমি পৃথিবীর সবচেয়ে কোটিপতি। এখন আপনি তো সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তবে আমার কথা হলো আমি হাদিস যেভাবে বুঝেছি ওভাবে বুঝছেন কিনা আমি বুঝতে পারছি না। কারণ আমি এভাবে বুঝেছি, আল্লাহর কসম আমি কোটিপতি, আমি বুঝেছি। ফাও না, ঠিক আছে, এটা হাদিস না। আল্লাহ রসুলের কথা পৃথিবীতে আসার পর থেকে একদিনও মিথ্যা কথা বলেননি। তিনি ভোট সিলেকশনের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হননি। তিনাকে সিলেকশন করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠিয়েছে কার মাধ্যমে? ফেরেশতাদের সর্দারের মাধ্যমে। আর আমাদের নবী কে? সমস্ত নবীদের ইমাম। কি দিয়ে বুঝাবো আপনাকে? তিনি এই কথা বলছেন, আর ওই কথা আমি চাপাই এসে আপনার সামনে বলছি। তার মানে আমি যখন আমার ব্যক্তিগত কথা বলি, আমি যখন 2 রাকাত সালাত আদায় করি, আমার মনে হয় যে আই এলন মাস্ক, কে রে তুই? বুঝলেন? টাকা তো 2 দিনে ফুরিয়ে যাবে। কিসের টেসলা, কিসের BMW? আমরা চড়বো কিয়ামতের মাঠে। কেমন একজন বুড়ো ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আচ্ছা, আমার তো পৃথিবীতে থাকতে ঘোড়ায় চড়ার খুব শখ, জান্নাতে কি ঘোড়া পাবো? আসলে কিছু মানুষের, খুব সরল সাদা মানুষের কিছু প্রশ্ন থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি, আপনি যে ঘোড়াটা পাবেন সেটা মণিমুক্তা দিয়ে তৈরি। ঘোড়ার থাকবে পাখা। লোকটা মিসমিসকে হাসছে, বলছে, খালি ঘোড়াকে নির্দেশ দিবেন, যেখানে যাবেন সেখানে যাবে। যা চাইবেন বৈধ জিনিস আল্লাহ তাআলার তরফ থেকে তাই পাবেন। আর একজন ব্যক্তি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আর একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল, বলছি আমরা তো কৃষক মানুষ, কাজ না করলে মন ভালো লাগে না। এরকম লোক আছে না এই গ্রামে? দেখবেন আমাদের বাবা দাদারা প্রায় এরকম। আমরা সারাদিন ফেসবুক চালাই, ওরা সারাদিন কাজ করে। যেদিন কাজ নাই খালি বাড়ি এদিকে এদিকে ঘুরবে, এটা কিছু নিয়ে বলবে ভালো লাগছে না, ভালো লাগছে না। আজকের মানুষ এই জন্য বডি ফিট আছে, সুন্দর আছে তাদের, তো তারা করে কি এরকম করে। তো ওই রকম একজন ব্যক্তি একটা মজলিস এসে বলছে, আচ্ছা, আমি তো কৃষক মানুষ, খুব ফসল টসল ভালোবাসি, কিয়ামতের জান্নাতে গেলে কি জমি পাওয়া যাবে? মানে আবাদ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জান্নাতে জমির কি দরকার? আপনি আবাদ করেন খাওয়ার জন্য দুনিয়ার বুকে, আপনাকে আল্লাহ সব দিবে। না, তাও বসে থাকতে ভালো লাগবে না, যে আমার জমি লাগবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, জমি লাগবে, আপনি যখন ওই কল্পনা করবেন মনে মনে, জমি রেডি, চাষ রেডি, ফসল বোনা রেডি, ফসল তোলা রেডি, বুঝছে, ঠিক আছে, তাহলেই হবে, তাহলে হবে। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সাইড থেকে বলছে, গ্যারান্টি বলছি এই লোক আমাদের দলের না, এ লোক আমাদের দলের না। কেন? আমরা ব্যবসায়িক লোক, এ লোক চাষাবাদ করার লোক, মনে হয় আপনার বংশেরই হবে। আল্লাহ রসুলকে নিয়ে মজা করছে, করে আবাদ টাবাদ করছো, কিছু করতো, হয়তো আপনার দলেরই লোক হবে। তার মানে চিন্তা করেন, জান্নাতে যেতে গেলে কি লাগবে? সালাত লাগবে। সালাত জরুরি, কারণ কিয়ামতের মাঠ যখন পার হয়ে যাবে, জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার পায়ের গোছাটাকে উন্মুক্ত করবেন, সবাই সেজদায় লুটিয়ে পড়বে। তারাই সেজদা দিতে পারবে না যারা দুনিয়ার বুকে শুকুর আলী ছিল। বুঝেননি? না, হাদিসে শুকুর আলী আসেনি। আমি আপনাকে বোঝাতে চাইছি যে আল্লাহর জমিনে সেজদা করেন, ওখানে পারবে। একটা হাদিস সালাতের ব্যাপারে খুব কঠিন এবং সুন্দর, এই হাদিস আমাদের অন্তরকে প্রশান্তি দান করবে। হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এখন তবুও তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন না। আপনি যার অন্তরে অনুপরিমাণ আছে ঈমান, তাকে আনেন আনেন আনেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা মণ্ডলী, যে আমাদের প্রতিপালক, জাহান্নামের মধ্যে যাও তো, যেসব লোক দুনিয়ার বুকে সালাত আদায় করতো ওদেরকে তুলে নিয়ে আসো। অনেক পাপ করেছে, বুঝেননি? মানুষ খুন করেছে, এই করেছে, সেই করেছে, ওকে তুলে আনো। ফেরেশতা বলছে, বলেন কি? আপনার জাহান্নামের যে আগুন, কোন মানুষ আছে নাকি? কোন মানুষ আছে নাকি? পুরে কয়লা হয়ে গেছে, কি করে তাদেরকে চিনবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, শোনো, তারা যে অঙ্গ দিয়ে সেজদা দিত, 7 অঙ্গ, একটু নাক, কপাল আর নাক 1, 2 হাতের তালু 3, 1 2 3, হাঁটু 4 5, আর 2 পায়ের পাতা কত? 7। একটু বলে রাখি,
কেউ যদি অনেকে দেখা যায় যে শুধু কপাল দিয়ে সেজদা দেয়, সেজদা ভুল হচ্ছে। শুধু নাক দিয়ে সেজদা হয়, ভুল হচ্ছে। নাক আর কপাল মিলে কিন্তু এক। কথা বুঝাতে পারলাম? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলবে, আমি আমার জাহান্নামের আগুনকে বলেছি ওর গোটা দেহ পুড়িয়ে দিবি, যে অঙ্গ দিয়ে আমার জমিনে আমাকে সেজদা করত সেই অঙ্গগুলা জ্বালাবি না। এবার লাস্ট বাঁচার রাস্তা কিন্তু আমার সালাত। বুঝতে পারেননি? সুদ খান, জেনা করেন, যাই করেন না কেন, সর্বশেষ একদিন না একদিন জান্নাতে প্রবেশ করতে গেলে কি লাগবে? সালাত লাগবে। আর যারা সালাত নাই, তার কোনো হিসাব নেই, জাহান্নামী, কিচ্ছু করার নাই, ও জাহান্নামে চলে যাবে। অতএব যতই শীত পড়ুক না কেন, যতই গরম পড়ুক না কেন, যতই অস্বস্তির মধ্যে থাকেন না কেন, সালাতকে কোনোদিনও ছাড়া যাবে না। 2 নম্বর পিলার, ছোট্ট ছোট্ট বাচ্চা যার বাড়িতে আছে, তারাও আপনার সন্তানকে কি করবেন বলেন? নিয়ে যাবেন। আমার ছেলে 11 বছর বয়স হলো, মেয়ের 6 বছর বয়স। তো ও আমাদের ওইখানে একটা স্কুলে পরীক্ষা দিয়েছে, ট্যালেন্ট সার্চ, মানে মেধা যাচাইয়ের পরীক্ষা হয়। তো ছেলে একটা র্যাঙ্ক করেছে। তো বাড়ি থেকে বেশ বহরমপুর বলে একটা শহর রয়েছে, ওখানে গিয়েছে প্রাইজ আনতে। প্রথম একা গিয়েছে, একা বলতে গেলে তার টিচার তাকে নিয়ে গিয়েছে। আমি প্রোগ্রাম থেকে আসলাম, এসে সেই দিন বোধহয় অফ ছিল প্রোগ্রাম, নাকি ও বাড়ির কাছে প্রোগ্রাম ছিল মেবি। তো ছেলেকে নিয়ে আসলাম। ছেলে যখন বাড়িতে ঢুকছে, গলায় মেডেল, হাতে ওই যে কি সার্টিফিকেট ইত্যাদি, বাবা তো গর্বের বিষয়, ছেলে ভালো রেজাল্ট করলে, তাই না? সে যখন নিয়ে বাড়িতে ঢুকছে, আমি বললাম, আব্বু ওগুলা রাখো, দিয়ে অজু করো। আমার ছেলের চাহনিটা এমন ছিল, মনে হচ্ছিল তার মুখ, মানে সে বলেনি, মনে হচ্ছিল তার এরকম মনে হচ্ছিল যে আমি অত দূর থেকে আসলাম, একটা প্রাইজ পাইছি জীবনে ফার্স্ট। আব্বু আমাকে জিজ্ঞাসা করবে, সারাদিন খেয়েছো নাকি বেটা? বারবার জলসায় গেলে জিজ্ঞাসা করে, মাহফিলে গেলে জিজ্ঞাসা করে, কিছুই জিজ্ঞাসা করলো না, এসে বলছে যে তুমি অজু করো। আমি তাকে বললাম, বেটা তুমি শাহিনুর রহমানের বেটা, খুব সৌভাগ্যের অধিকারী বলে আমি মনে করি। আমার বাপ কোনোদিন আমাকে এভাবে শাসন করেনি। কেন? তুমি যদি একটা ক্যাডবেরি চাও, আমি 1 কার্টুন এনে দেওয়ার জন্য প্রস্তুত। একটা প্যান্ট চাইলে আমি 3টে এনে দেওয়ার জন্য প্রস্তুত। বেটা, সালাত ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারবে না, এই জন্য আগে সালাত, পরে আনন্দ। 11 বছর বয়স, আলহামদুলিল্লাহ ওর ফজর কাজা হয়েছে, ফজরে যায়নি। 8 বছরের পর থেকে আমি জানি না কবে। বুঝতে পেরেছেন? অবশ্য পরিবার নিয়ে ঢুকেছে এবার বাংলাদেশে, ওদের বেড়ানোর শখ, এদেরকে নিয়ে খেয়েছে। তারা আছে কুষ্টিয়ায়। একটু আগে কথা বললাম যে ফজর উঠছো তো আব্বু? বুঝতে পেরেছেন? কারণ আপনার সন্তান, আমার সন্তান যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমরা বাবা হয়ে সহ্য করতে পারবো? ছেলেকে সব করে দিগো, আমরা সব করে দিই, কিন্তু সালাতের ব্যাপারে আমরা ডাকি না। আগে ছেলেকে উঠাতে হবে। আর আপনি যদি তাহাজ্জুদ পড়েন ভিন্ন কথা, উঠাবেন। দেখেন, একদিন একটা মজার ঘটনা, 1 মিনিটে বলি। কি করব? এখন আমার স্ত্রী, এ কথা বললে তোমার ভাইরাল হবে, অসুবিধা। তারপরে বলি, আমার স্ত্রী বলছে, জানো তোমার ছেলে কি করেছে? তো কি বুঝে? পেশাব করে ফেলেছে বিছানায়। বাচ্চা ছেলে তো করতেই পারে, বিছানায় পেশাব করে ফেলেছে। তা আমি প্রোগ্রাম থেকে এসেছি, মালদা বা দিনাজপুরে, সরি মালদা না, আশপাশে মুর্শিদাবাদে কোথাও প্রোগ্রাম ছিল, তাড়াতাড়ি এসেছে বাড়িতে। এসে রাত্রি 12টা, 12:30 বাজছে বা 2টো বাজছে। বলছে, তোমার ছেলেকে ডাকো, একবার পেশাব করালে আর পেশাব হবে না। আগের দিন বা কোনোদিন করেছে। আমি উঠে বলছি, আব্বু জি যাও পেশাব করে আসো। এখন ওকে আমি ডাকি কি করতে? প্রতিদিন বলেন অজু করতে। উঠে অজু করবে, তারপর নামাজে যাবে। ওকে আমি 12টার সময় এসে ডাকছি। আমার মেয়ে উঠলো, পেশাব করে আসলো। ছেলে উঠলো, ছেলে বাথরুমে গিয়ে আসে না। আমি ক্লান্ত হয়ে এসেছি, ঘরে একটু শুয়েছি। আমি বলছি, কি গো ছেলে আসে না কেন? আমি উঠলাম, উঠে গেছি, অজু করছে। আমি যাবো, কি ব্যাপার, তাহাজ্জুদ পড়বো নাকি? মজা করছে আর কি, বাপ বেটা। বেটা তাহাজ্জুদ পড়বো নাকি? বলছি, কেন আব্বু ফজরের ওয়াক্ত হয়নি? আমি বলছি, না রে বেটা, 12টা বাজছে, কি আনন্দ, মানে এখনো ঘুমাবে। আমি চলো বেটা, আমরা ঠিক উঠে ফজরে যাব। বুঝতে পেরেছেন? মানে ও বুঝে নিয়েছে আব্বু ডাকা মানেই হচ্ছে আমার ফজর। দোয়া করেন যে পর্যন্ত তাহাজ্জুদ বুঝে। আমার সন্তানরা এভাবেই মানুষ করতে হবে। আমাদের বাবাদের এটা জিম্মেদারি, দায়িত্ব। এর চেয়ে আনন্দের কি হতে পারে যখন বাবা তার সন্তানকে নিয়ে গিয়ে পায়ের সাথে পা ভিড়িয়ে সালাত আদায় করে।
আর কোন সন্তান যদি সামনে দাঁড়িয়ে কিরাত করে আর তার বাবা যখন পেছনে সালাত আদায় করে, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এর উপর আর কিচ্ছু নাই, এরপর আর কিচ্ছু নাই। ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন আপনি, ছেলে এসে কিরাত করছে আর বাবা পেছনে সালাত আদায় করছে, আমি হলে তো অন্তত চোখ দিয়ে পানি আসবে। আপনার ব্যাপার আমি বলতে পারবো না। তাহলে কি 2 নম্বর পিলার কি? সালাত। কোনোদিনও গাফিলতি করা যাবে না। 3 নম্বর হচ্ছে কি? যাকাত, যেটার বিষয়ে আমরা আল্লাহর সাথেও বাটপারি করি কি করি না? যাকাতের ব্যাপারে সালাতের পরে যাকাত আমাদের হিসাবের মধ্যে নাই। যাকাত এমন একটা জিনিস, দুটো যদি হাদিস বলি আপনাদের জন্য যথেষ্ট। যাকাত কি ফরজ, সুন্নাত নাকি ওয়াজিব? আপনার বাড়িতে একটা অজাগর সাপ ঢুকে গিয়েছে, অজাগর অনেক সময় আসে না? আমি ইন্ডিয়ার পুরুলিয়া বলে একটা জায়গা আছে আমাদের ইন্ডিয়াতে অনেক বড়, খুতবা দেওয়ার জন্য আমাকে ডাকলো। 12 ঘন্টা গাড়ি চললো, আমার পার্সোনাল গাড়ি, তো জায়গার কাছে নাকি 12 ঘন্টা গাড়ি চললো। আগের দিন গিয়েছি, খুতবা দিব, খুব শখ তাদের আমাকে নিয়ে খুতবা দেওয়ানোর। তো আমাকে গিয়ে বলছে এখানে ঝর্ণা আছে, এখানে অযোধ্যা পাহাড় আছে। আমি তো খুব খুশি, ঝর্ণায় গাধো, পাহাড় দেখবো। শেষে ইমাম সাহেব বলছে ভাই এখানে 3টি অজাগর সাপ আছে। আমি বলছি ভাই আমাকে যে কোনো রুমে রাখেন না, টেনশন, সারা রাত ঘুম হবে না। তো অজাগর আসলে না এরকম থাকে, ওই বন বাদার তো থাকে। তো এই ইনশাল্লাহ দোয়া পড়ে ঘুমান না? আমি ঘুমাই তো, কিন্তু ভয় তো লাগে মানুষ যে। যা হোক, কোনো অসুবিধা হয়নি। তো যদি আপনার বাড়িতে কোনো সাপ ঢুকে যায়, সাপকে আপনি পুষছেন, সাপকে আপনি মানুষ করছেন, এমন মানুষ কিন্তু আল্লাহর জমিনে অনেক আছে, আছে না নাই? ডক্টর জাকির নায়ক আর ফারিক নায়ককে দেখছি যে বাঘকে খাবার দিছি, মানে সে বাঘ পুষে কি পুষে না? সাপ পুষে কি পুষে না মানুষ? আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, একটা বাঘ পুষলেন, বাঘ আপনার ক্ষতি নাও করতে পারে। এটা সাপ পুষলেন, সাপ আপনার ক্ষতি নাও করতে পারে। কেন? আপনি খাবার দিয়েছেন তাই। কিন্তু আপনি যাকাত পুষে যদি ঘরে রাখেন, কিয়ামতের মাঠে কামড়াবে কামড়াবে কামড়াবে, 100% কামড়াবে। কেন? দুটো হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 7.5 ভরি স্বর্ণের উপরে, মানে নিসাব পরিমাণ অর্থ ছিল, যাকাত প্রদান করেনি, কিয়ামতের মাঠে একটা টাক মাথাওয়ালা সাপ তৈরি করা হবে। সাপ আবার টাক মাথাওয়ালা। তাফসীর কারকগণ বলছে ওর এত বিষ, ওর মাথায় চুল নাই, হয়তো সাপের চুল থাকতে পারে, আল্লাহ তাআলাই ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা টাক মাথাওয়ালা সাপ তৈরি করা হবে। আর যাকাতের সম্পদ দিয়ে, যে সম্পদ গরিবকে দেওয়ার কথা ছিল দেওয়া হয়নি, সেই সম্পদকে একটা সাপ করে, সাপকে গলার মধ্যে জড়িয়ে দেওয়া হবে। সাপ বুকের উপরে, পিঠের উপরে কামড়াবে আর বলবে মনে পড়ে কি আমি যাকাত। সাপ যদি একদিন কামড়ায়, যেদিন বিচার হচ্ছে একদিন, তাহলে মাত্র 50,000 বছর, 50,000 সানা। চিন্তা করেন। এখন যাকাত দিবেন নাকি রাখবেন এটা আপনার ব্যাপার। যাকাত আপনার আমার নিজের সম্পদ না, ওটা দরিদ্র অসহায় আটখাতের সম্পদ, আপনি আমি রাখতে পারি না। 2 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা যাকাতের সম্পদকে জমা করে রাখবে, মানুষের দারিদ্রতা বিমোচনে তা খরচ করবে না, সেগুলোকে লোহার পাত করাবে। লোহার পাত বুঝেন কি? এটা হচ্ছে লোহার পাত, এটা লোহার পাত, অ্যালুমিনিয়ামের এলাকার না, লোহার এরকম। এই যে স্ট্যান্ডগুলা সব লোহার, অনেকগুলা লোহার নাই হয়তো বা, এরকম লোহার পাত তৈরি করা হবে। কামারের দোকানে কোনোদিন গিয়েছেন? ওই যে হাসুয়া তৈরি করে, দাউলি তৈরি করে, যখন ওটা আগুনের মধ্যে ঢুকে দেয়, একবারে ওটাকে পুরো আগুন মনে হয় না, লাল। ওইটাকে আবার ঠিক করার জন্য কি করে বলেন তো? পানির মধ্যে চুবিয়ে দেয়, পানিটা টকবক টকবক করে উপরের দিকে ফুটে, তারপরে একটু পরে দেখা যায় যে কালার, সে কালার ফিরে আসে। এখন হাদিস বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যাকাতকে ওই রকম পাত তৈরি করা হবে, আগুনের মধ্যে ঢুকে দেওয়া হবে, দাও 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 করে জ্বলতে 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 ওটা লাল টকটকে হয়ে যাবে। সেই পাত ফেরেশতারা এনে যার যাকাত ফরজ ছিল তার কপালে বসিয়ে রাখবে, যতক্ষণ আগের কালারে ফিরছে। কল্পনা করেন কি করে? আবার আগুনের মধ্যে দিবে, আবার ওটাকে বের করে আনবেন, গনগন গনগন করে জ্বলছে, ওর পিঠে লাগাবে, যতক্ষণ আগের কালারে ফিরে আসে। এভাবে চলতে থাকবে। বলেন তো একদিন সমান কদিন? 50,000 বছর। এখন যদি ক্ষমতা থাকে করবেন, যদি ক্ষমতা থাকে, সহ্য করার ক্ষমতা থাকে, তো যাকাতি করবেন। যাকাত আদায় করা যারা বড় লোক
যাদের অর্থ রয়েছে নিসাব পরিমাণ, তাদের জন্য ফরজ, আপনাকে করতে হবে। এর মধ্যে কোনো টাল বাহানা চলবে না, কোনো বিকল্প কোনো রাস্তাঘাট নেই। এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি, আমরা গরিব হয়েছি আলহামদুলিল্লাহ। 5টা সাবজেক্ট, করোনার সময় অটো পাস হলো কি হলো না? অটো পাস। শুধু ভয় লাগে ডাক্তারদের জন্য আর ইঞ্জিনিয়ারের জন্য। ওই ইঞ্জিনিয়ার যদি আমার বাড়ি করে ভাই, ভূমিকম্প হওয়ার আগে ভাঙবে। আর ডাক্তার তো অটো পাস, ও কিছু না জেনে ডাক্তার হয়ে গেছে, মানে আপনারা অপারেশন চলছে, এবার বুঝেন। ও তো ওই চালাবে, ইউটিউব চালিয়ে, হাউ টু মেক অপারেশন ফর দ্য পেশেন্ট, এটাকে বলে তো অপারেশন করছে। আবার আপনার আমার হবে কি? তো কিয়ামতের মাঠে কিন্তু যারা গরিব মানুষ, 5টা সাবজেক্টের মধ্যে 3টেতে অটো পাস। 3টেতে অটো পাস কেন বলেন তো? 1, কালিমা আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, সেও যে আমল করছি। 2, সালাত, এটা তো পড়বই স্বাভাবিক। 3, যাকাত, আমার সামর্থ্য নাই আমি দিব না। 4, হজ, আমার সামর্থ্য নাই আমি যাব না। 5, রামাদানের সিয়াম, তো এমনি না খেয়ে থাকি, গরিব মানুষ। 3টেতে অটো পাস। আর 2টা সাবজেক্ট একটু ভালো করে দেখতে হবে, 2টার মধ্যে একটাই একবার বললে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে। এখন খালি দৈনিক 5 ওয়াক্ত সালাত, তাইলে জান্নাত। জনাব, গরিব মানুষ সহজে কত ভালো কাজ, বড় লোকদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাওয়া যায়। আল্লাহর কাছে নিব কি দরকার? পৃথিবীতে যত ইনকাম করি, খাবো তো সে 3খানায় রুটি নাকি? এত ইনকামের কি দরকার আছে? তাহলে কি? 3 নম্বর হচ্ছে যাকাত। যাকাত হচ্ছে ফরজ। আরেকটা এই বিষয়ে একটা কথা বলি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নরম মানুষ যদি কাউকে বলা হয় নরম মানুষ, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন তেলাওয়াত করলে কাঁদতে লাগতেন, এত নরম মানুষ। তিনি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন আল্লাহ তাআলার কাছে, একজন ব্যক্তি যখন যাকাত দিতে এসে গরুর দড়িটাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন, তখন বলছে, এই শোনো, আল্লাহ রসুলের জামানায় যারা গরু দিতে কিন্তু দড়িটাকে দিয়ে যেতে, আজকে যদি দড়ি ঘুরিয়ে নিয়ে যাও, গম দিতে ওষুধ হিসাবে, গম দিতে, বস্তাটাকে দিতে আল্লাহ রসুলের জামানায়, এখন যদি ঘুরিয়ে নিয়ে যাও, তার সাথে আমি আবু বকরের যুদ্ধ হবে। কত গুরুত্ব! আল্লাহর কসম করে বলছে, আল্লাহর জমিনে যারা অর্থশালী মুসলমান, তারা যদি সঠিক উপায়ে যাকাত দিত, তো এই জামানায় কোনো মুসলমান গরিব থাকতো না। কিন্তু ওরা যাকাত কি দিবে? 3 তলার উপরে থাকে, 10খানা লুঙ্গি আর 7খানা শাড়ি কিনে উপর থেকে ফেলছে। কত বড় মানুষ! এদের যাকাত আদায় হবে না। এরপর হচ্ছে রমজানের সিয়াম। ওই একটা হাদিস আগে বলে দিয়েছি, রমজানের সিয়াম কি? আল্লাহর জমিনে আল্লাহকে খুশি করার, এর উপরে কোনো ইবাদতই নাই। কেন? সালাত আদায় করার সময় 5G গতিতে আদায় করা যায়, কিন্তু সিয়াম পালন করলে সেই ভরে খেয়েছেন, পেটের মধ্যে যেন ইঁদুর ছুঁচো বেরিয়ে বেড়াচ্ছে, কি যে খিদে লেগেছে। বলছে এখনো 3 মিনিট বাকি, সামনে কত রকমের পানীয়, কত রকমের পাকোড়া, কত রকমের পেঁয়াজি, কত রকমের কিচ্ছু, শুধু হাত দিয়ে নাড়ছি, কিন্তু খাওয়ার ক্ষমতা নাই। এত খুশি হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কোনো ইবাদতে এত খুশি হন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কোন ব্যক্তি যদি রমাদান মাসে ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি জাতিকে জানিয়ে দাও, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, পেছনে যত পাপ করেছিল সব পাপ আমি ক্ষমা করে দেব। একটা হাদিস, লোক সামলাতে পারি না তাই বলি, একটু দেখেন। এই লোকটার নাম হচ্ছে আব্দুর রহমান, কি নাম? আর এইটা হচ্ছে সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 দিন রোজা পালন করে, কদিন? এটা জাহান্নাম। আব্দুর রহমান এভাবে লেগে আছে, এত পাপ করেছে, এভাবে লেগে আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জাহান্নাম আর তার মাঝে একটা গর্ত খনন করা হয়, গর্ত। আচ্ছা, এটার মাঝে যদি গর্ত খুঁড়েন, এটা দূরে যাবে না? এরকম দূরে যাচ্ছে। কদিন সিয়াম করেছেন? আল্লাহকে খুশি করার জন্য শুধু 1 দিন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, গর্তটা কতখানা, কত সাইজ কি গর্তের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়া থেকে আসমান। না বুঝতে পারেনি। তার মানে কোন ব্যক্তি যদি জাহান্নামের সাথে লেগে থাকে, আল্লাহর উদ্দেশ্যে 1 দিন সিয়াম পালন করলে তার থেকে জাহান্নাম জুড়ে চলে যায় 1 আকাশ।
তাহলে তো আমরা মিনিমাম 30টা করি গো। জান্নাতে যাওয়ার আশা কি রাখবো না? নিশ্চিত ইনশাআল্লাহুল আজিজ আমরা অবশ্যই জান্নাতে যাওয়ার আশাধারী, নিশ্চিত যাব বলে আমরা আশাবাদী। আল্লাহ কাছে